আমরা যিশুর নামের ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনে। আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ প্রশংসা করি। ঈশ্বর কত মহান ঈশ্বর। আমরা বিশ্বাস করি যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, হয়তো আপনার কাছে প্রভু যিশুর নামের প্রভুর গৌরব প্রশংসা করি যে ঈশ্বর তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে প্রভু যিশুর মহিমা কীর্তন করা। দেখতে দেখতে 400 আমরা 69 দিন 69 দিন 469 ডেজ তিনি আমাদেরকে তার পবিত্র আত্মা চালনা করেছেন। আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ করি। জয় মসিকি, শালোম এবং ইমানুয়েল। আজকে সত্যি আপনারা কালকে দেখলাম যে 117 জন আপনারা শেয়ার করেছেন, আর অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে প্রেয়ার রিকোয়েস্ট তারা পাঠাচ্ছে, আর সেটা আপনাদের অলরেডি আমরা প্রেয়ার ওয়ারিয়র গ্রুপে আমরা ছাড়ছি, আর শুধুমাত্র আপনার শেয়ারে অনেক মানুষ উপকৃত হচ্ছে। আমরা চাই যে এইভাবে আপনি মানুষকে শেয়ার করুন, তারা যেন সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব বুঝতে পারে। তাই আজকে আবার প্রভু যিশুর নামের কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। আমি ধন্যবাদ দিই এই মুহূর্তে যারা অনলাইনে আছেন। আমি সুমিতা মন্ডল হালদারকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ইয়েস, আমরা আমাদের বিশপ ফ্রান্সিস সিনাকে আমি প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই এই মুহূর্তে সবিতা বানসারিয়াকে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, আমরা ধন্যবাদ দিই সুজিত ভৌমিককে, আমরা ধন্যবাদ দিই রেভারেন্ড কাশীনাথ বসাককে, আমরা ধন্যবাদ দিই সোনিয়া সানিয়েলকে, আমরা ধন্যবাদ দিই সুমিতা দাসকে, আমরা ধন্যবাদ দিই সুনিতা হাজরাকে, আমরা ধন্যবাদ দিই পিটার দাস এবং ঝুমা দাসকে, আমরা ধন্যবাদ দিই পাস্টার টুল নস্করকে, আমরা ধন্যবাদ দিই রুমা ঘোষকে। যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আমরা চাই যাতে সবাই মিলে আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা বিশেষ করে ঈশ্বর তিনি আমাদেরকে তার আত্মার সাহায্য করেছে। আজকে যে বাক্য আমরা নিগূঢ় তত্ত্ব, আর সেটা প্রেরিত তার 5 অধ্যায় 33 থেকে 39, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, এই কথা শুনিয়া মর্মাহত হইলেন এবং উহাদিগকে বধ করিবার মনস্থ করিলেন। কিন্তু মহাসভায় গমলিয়েলের নামে একজন ফরিসি, যিনি সকল লোকেদের নিকটে মান্য ব্যবস্থা গুরু ছিলেন, তিনি উঠিয়া ওই লোকদিগকে কিছুক্ষণের নিমিত্তে বাহির করিবার আজ্ঞা দিলেন। পরে তিনি তাহাদের বলিলেন, হে ইসরায়েলের লোকেরা, সেই লোকেদের বিষয় তোমরা কি কইতে উদ্যত হইয়াছ, তৎ বিষয় সাবধান হও। কেননা ইতিপূর্বে থুদা উঠিয়া আপন মহাপুরুষ করিয়া বলিয়াছিলেন এবং কম বেশ 400 জন তাহার সঙ্গে যোগ দিলেন। সেই হত হইলেন এবং যত লোক তার অনুগত হইয়াছিল সকলে ছিন্ন ভিন্ন হইয়া পড়িল, কেহই রইল না। এই ব্যক্তি পরে নাম লিখিয়া দিবার সময় গালিলীয় ইহুদিয়া উঠিয়া কতগুলি লোকেরা আপন পশ্চাতে টানিয়া লইয়াছিল, সেও বিনষ্ট হইল এবং যত লোক তার অনুগত হইয়াছিলেন সকলে ছড়াইয়া পড়িল। এখনে আমি তোমাদের বলিতেছি, তোমরা এই লোকেদের হইতে ক্ষান্ত হও, তাদেরকে থাকিতে দাও। কেননা এই মন্ত্রণা কিংবা এই ব্যবস্থা যদি মনুষ্য হইতে হইয়া থাকে, তবে তা লোভ হইবে, কিন্তু যদি ঈশ্বর হইতে হইয়া থাকে, তবে তাদেরকে লোভ করা তোমাদের সাধ্য নয়। কি জানি দেখা যাইবে যে তোমরা ঈশ্বরের সহিত যুদ্ধ করিতেছ। এটা ঈশ্বরের বাক্য। আজকে এই সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা সেই প্রভুর গৌরব প্রশংসা করব, গানের মাধ্যমে আমরা ধন্যবাদ করব। যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা সেই গানে আমরা প্রভুর প্রশংসা করি, ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদের তার আত্মার চালনা দিচ্ছেন। যতজন আছে আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব গানের মাধ্যমে। থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus.
প্রশংসা চাইনি জন্য জীবন আমার ধন্য তোমারি নামে প্রভু জীবন আমার ধন্য তরুর সাথে ডাকে তুমি করে ছবি আগে পাখি তরুর সাথে ডাকে তুমি করে ছবি আগে গীতালি তোদের মতো গীতালি জীবন আমার ধন্য তোমারি নামে প্রভু জীবন আমার ধন্য তোমার নামে নিত তব কথা বিনা কিছু জানে নামর চিত মনো বেনু বাজে তোমার নামে নিত তব কথা বিনা কিছু জানে নামর চিত নদী সাগর প্রণতনে রাধে প্রণাম তব পানে নদী সাগর প্রণতনে রাধে প্রণাম তব পানে গীতি আমার তেমনি যেন গীতি আমার তেমনি যেন প্রভু ধন্য জীবন আমার ধন্য তোমারি নামে প্রভু জীবন আমার ধন্য চাইবে আমি প্রশংসা চাইবে আমি প্রশংসা চাইবে কিছু অন্য জীবন আমার ধন্য তোমারি নামে প্রভু জীবন আমার ধন্য জীবন আমার ধন্য জীবন আমার ধন্য সত্যি জীবন আমার ধন্য। আজকে যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আর সত্যি জীবন আমার ধন্য। আজকে ঈশ্বর 469 দিন 469 ডেজ প্রভু আমাদের ব্যবহার করছেন। परमेश्वर प्रभु यीशु
ये 469 दिन हम लोग को परमेश्वर प्रभु यीशु जीवित रखा। परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद करते हैं आज सुंदर दिन के लिए, क्योंकि परमेश्वर ये मौका दिया आपको जीवन में। मेरे भी मौका है जब आपको सामने में बैठ के हम परमेश्वर को आराधना कर रहे, प्रशंसा कर रहे, क्योंकि परमेश्वर जिंदा और जीवित खुदा। तो जितने लोग हैं, तो आइए इसी वक्त हम लोग परमेश्वर के पास अपने हृदय मन आत्मा को हवाले करें और प्रभु को बोले, प्रभु तू सब कुछ जानने वाला परमेश्वर तू है। आज जितने लोग हैं ऑनलाइन में, तो आइए इसी वक्त इस गाना में हम लोग धन्यवाद करें, प्रशंसा करें, क्योंकि जिंदा खुदा परमेश्वर प्रभु यीशु है। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना। जहाँ से आया वहीं जाना है, जिसने दिया है उसी ने लिया है। जहाँ से आया वहीं चलना, कल के भरोसे पर ना रहना। कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना। सत्य ईश्वर सुযোগ দিয়েছেন, परमेश्वर आपको मौका दिए। जितने लोग ये मौका को मिला, प्रभु को बोलिए, प्रभु सचमुच हम कल के विषय हम कभी सोचेगा नहीं, क्योंकि परमेश्वर आज जो दिन दिए हम तेरे धन्यवाद करें, प्रशंसा करें। ओ जिंदा और जीवित खुदा परमेश्वर है। ये धन तेरा मिट जाएगा, ये धन तेरे संग ना आएगा। ये धन तेरा मिट जाएगा, ये धन तेरे संग ना आएगा। पलकों में छूटे, जंगल में छूटे, भूलेगा तुझको ज़माना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना।
मसीह को बसा ले, कर दे जीवन उसके हवाले। आज दिल में मसीह को बसा ले, कर दे जीवन उसके हवाले। होंगी बहारें जीवन में तेरे, होगा सफर ये सुहाना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल का होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल का होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना। यस जीसस, प्रभु तुम्हारे धन्यवाद देते। आइए हम लोग प्रार्थना करें, क्योंकि परमेश्वर मौका दिए प्रभु। परमेश्वर सबके जीवन में मौका दिए प्रभु यीशु। हम तेरे धन्यवाद करते प्रभु। ओ जिंदा और जीवित खुदा परमेश्वर प्रभु यीशु, हम तेरे हाथों में समर्पण कर रहे इसी वक्त प्रभु। सबको तेरे आत्मा से भर दे प्रभु यीशु, सबको तेरे दया से भर दे प्रभु यीशु के नाम से प्रार्थना कर प्रभु आज का सुंदर दिन के लिए प्रभु। यस लॉर्ड प्रभु, सबका जीवन को तू देख रहे, उसके जीवन को परेशानी को देख रहे, उसके जीवन को तकलीफ को देख रहे, उसके जीवन को बीमारी को देख रहे। यीशु के नाम से प्रार्थना कर प्रभु, तो विनती और प्रार्थना सुनने वाला परमेश्वर है प्रभु। जितने लोग यहाँ पर बैठे हैं प्रभु, सबको जीवन को तू देख रहे प्रभु, सबको मन को देख रहे प्रभु, क्या भावना क्या सोच के प्रभु को सामने में बैठे प्रभु। प्रभु इसके जीवन में, जिसके जीवन में मुसीबत है, जिसके जीवन में प्रभु तकलीफ है प्रभु, जिसके जीवन में प्रभु उसके जीवन में निराश हताश है प्रभु, हम तेरे हाथों में समर्पण कर रहे हैं। तेरे लहू का हाथ उसके ऊपर में रख प्रभु, सबको जीवन को प्रभु तेरे अनुग्रह से भर दे प्रभु यीशु। क्योंकि प्रभु जो सिस्टम हम तेरे हाथों में समर्पण कर रहे, क्योंकि हम प्रभु तेरे धन्यवाद करते प्रभु। 469 डेज प्रभु तू सही सलामत रखा प्रभु यीशु के नाम से धन्यवाद करते प्रभु। আমি ধন্যবাদ করি প্রভু 469 দিন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। 469 দিন প্রভু তোমার মহিমা কীর্তন করতে পারছি। 469 দিন এই মুখ খুলে তোমার গৌরব প্রশংসা করতে পারছি। 469 দিন প্রভু আমি সুন্দরভাবে এই সুন্দর সৃষ্টিকে দেখতে পেয়েছি। আমি কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি। 469 দিন তুমি আমাকে বহন করেছো। 469 দিন প্রত্যেকটা দিন বাক্যের নিগুড় তত্ত্ব তুমি আমাকে সাহায্য করেছো। নয়তো প্রভু এই বাক্য আমি তোমার কাছে, আমি এই মানুষের কাছে পরিবেশন করতে পারতাম না। তাই প্রভু যিশুর নামে প্রার্থনা করি আজকে ধন্যবাদ করি প্রভু, তুমি কত দয়া করেছো, কৃপা করুণা করেছো। আমি যিশুর নামে প্রত্যেক জনকে প্রভু যেন ভাগ্য তারা শুধু হৃদয় যেন ঈশ্বর স্পর্শ করে, হোলি স্পিরিট তাদের জীবনে কাজ করে। আমি এই মুহূর্তে প্রার্থনা করছি প্রভু যিশুর নামে যেন হোলি স্পিরিট তাদের অন্তরে প্রভু কাজ করে, এবং তুমি তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। প্রত্যেক জনকে তোমায় ধন্যবাদ দিই, সকল গৌরব আমরা তোমাকে দিই, সকল প্রশংসা আমরা তোমাকে করি, যে তুমি একমাত্র জীবিত খ্রিস্ট প্রভু যিশু। তুমি সমস্ত গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন। প্রভু যিশুর নামের আজকে ধন্যবাদ করি। আজকে যে সাবজেক্ট আমরা বিশেষ করে প্রভু যিশু আজকে যে বাক্যের আমরা নিগুড় তত্ত্ব আলোচনা করব, আর সেটা আপনারা জানেন যে প্রভু যিশু সেখানে আর প্রত্যেকটা মানুষের জীবনে কি কাজ করেছিলেন, আর সেটা আপনারা দেখতে পেয়েছেন। যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে আমরা পরপর আমরা দেখেছিলাম যে সেই যদি আমরা দেখি সেই জন পেরিত ঈশ্বরের প্রথম
দ্বিতীয় আমরা দেখেছিলাম যে ইস্কুরীয় জিহুদার পরিবর্তে মত্ত তৃতীয়াকে সেই 12 জন শিষ্যর মধ্যে। তৃতীয় দেখেছিলাম যে পঞ্চসপ্তমীর দিনে ঈশ্বর পবিত্র আত্মার অবতরণ, এবং চতুর্থ আমরা দেখেছিলাম যে ঈশ্বর প্রত্যেকটা মানুষের উপর সেই পবিত্র আত্মার ভাষা নেমে এসেছিল। পঞ্চম দেখেছিলাম যে পিতর তার বক্তৃতা 3000 মানুষের জীবনে ঈশ্বর কথা বলেছে। ষষ্ঠ দেখেছিলাম যে পিতর যোহন ধর্মধামের সেই সুন্দর নামের দ্বারে খঞ্জকে সুস্থ করে। সপ্তম আমরা দেখেছিলাম অননীয় সাফিরিয়ার জীবনে পিতরের সামনে সেই সম্পত্তি বিক্রয় করে মিথ্যে কথা বলা। এবং অষ্টম দেখেছিলাম যে পিতরের ছায়াতে লোকেদের সুস্থ। আমরা বিশেষ করে আমরা নবম দেখেছিলাম রাত্রিকালে প্রভু দূতের দ্বারা পিতরকে কারাগার থেকে বার করা। আমরা দশম দেখছি আজকে, যেটা দশম পাঠ, আর সেটা হচ্ছে প্রেরিত তার 5 অধ্যায় 33 থেকে 39, যে পিতরের বিশাল সভায় গমলীয় নামে একজন ফরিসি গুরু বলে সেই তাকে প্রশ্ন করে অনেক কিছু। আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। আপনার কাছে আমি বলতে চাই যে ঈশ্বর তিনি আপনার জীবনকে তিনি কাজ করতে চান। আজকে যারা এই মুহূর্তে আপনারা আছেন, আর সেখানে একটা ঘটনা হয়ে গেছে। ঘটনাটা কি? ঘটনাটা অনেক কিছু। যদি আপনি সেই ঘটনাটা তখনকার দিনে ইহুদিদের অনেক মানুষ মান্য করত না, এবং বিশেষ করে তখনকার ইসরায়েলের যে রাজত্ব ছিল, আর তখন ইসরায়েলে একটা দাপট ছিল। সেই ইসরায়েলের মধ্যে অনেক মানুষ এসেছিল, অনেক মানুষ অনেক রকম ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আপনি একটা ফিল্ড তৈরি করেছেন, আপনি একটা সুন্দর একটা ফেলোশিপ গড়েছেন, বা সুন্দর একটা মন্ডলী স্থাপন করেছেন, বা সুন্দর একটা আপনি গৃহ ফেলোশিপ তৈরি করেছেন। কিছু কিছু মানুষ আছে, তাদের কিছু কারণে তাদের সেই গৃহ ফেলোশিপ নয়তো চার্চ ফেলোশিপ নষ্ট হয়ে যায়। তাদের বিহেভিয়ার, তাদের কথা, তাদের আচার, এবং তাদের কিছু এমন কিছু ডক্ট্রিন যেটা অনেক মানুষ বিরক্ত হয়ে যায়। অনেক মানুষ, দেখুন আপনি একটা ফিল্ড তৈরি করেছেন একটা আপনার ফেতে, কিন্তু আরেকজন তার একটা ভুল ডক্ট্রিন নিয়ে যখন আপনার ফেলোশিপ, যখন আপনার চার্চে, যখন কেউ একটা ভুল ডক্ট্রিন যখন নিয়ে আসে, আর তখন অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যায়। আজকে বিভিন্ন মন্ডলী, বিভিন্ন চার্চ কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, তাই না? বিভিন্ন রকম ফেক, বিভিন্ন রকম, কিন্তু ম্যাক্সিমাম লোকরা নিজেরা অ্যাপ্লাই করতে চায়, নিজেদের সেই ক্যারিসম্যাটিক্স অ্যাপ্লাই করতে চায়। তার ফলে কিন্তু গন্ডগোল। কেউ ঈশ্বরের বাক্য থেকে বোঝায়, কেউ নিজের জ্ঞান সম্বন্ধে বোঝায়, কেউ আবার মিরাকেল মাধ্যমে লোকটাকে টানাতে চেষ্টা করে, কেউ আবার বলে না যিশু সুস্থ করতে পারে, কেউ আবার জল তেল দিয়ে প্রার্থনা করে সুস্থ করছে, কেউ আবার জল ছিটিয়ে সুস্থ করছে, কেউ আবার ধুলো ছিটিয়ে সুস্থ করছে, কেউ আবার রোমাল ঘুরিয়ে সুস্থ করছে, কেউ আবার ফু দিয়ে সুস্থ করছে, কেউ আবার ভর পড়ে সুস্থ করছে। অনেক রকমের বিভ্রান্ত। তখনকার দিনে ইসরায়েলের মানুষেরা দেখেছিল এই পরিস্থিতি। কেননা 12 জন শিষ্যর মধ্যে যে সোর্সের মধ্যে ভূত ছিল সেটা হচ্ছে ইস্কুরীয় জিহুদা, তাই না? তার অর্থের লোভে সে অনেক কিছু জিনিস সেই ফরিসি সদ্দুকীদের কাছে খবর দিত। কে? ইস্কুরীয় জিহুদা। ইস্কুরীয় জিহুদা ফরিসি সদ্দুকীর কাছে তারা খবর দিত পাই টু পাই, যিশু কি ধরনের কাজ করছে, কোথায় যাচ্ছে, কি করছে, কোথায় মিটিং করছে, কোথায় তিনি ফেলোশিপ করছেন, কোথায় কোন বাড়িতে কার বাড়িতে যাচ্ছেন, পাই টু পাই খবর ফরিসি এবং সদ্দুকীর কাছে ইস্কুরীয় জিহুদা পৌঁছে দিত। আজকে অনেক মণ্ডলীতে আছে বিভিন্ন মানুষ, তারা বার্তা বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেয় যাতে মণ্ডলী ক্ষতিগ্রস্ত হয়। তো এরকম ইসরায়েলের মানুষেরা দেখেছিল। আর
বিভিন্ন রকম ভাবে আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, এরকম ওরকম হামেশাই হচ্ছে। দেখুন বিভিন্ন জায়গায় আজকে যারা এই আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা প্রত্যেকটা মুহূর্ত দেখছি যে এরকম ঘটনা হামেশাই হচ্ছে। যারা আছেন, আমি আপনাদের কাছে সতর্ক করতে চাই, এইখানে কিন্তু সেই মানুষ আমরা যদি দেখি, সেখানে বিশেষ করে আমি সেই গমিয়েলের কথা আমি বলতে চাই। তিনি একজন কি ছিলেন? একজন ফরিসি। গমিয়েল একজন ফরিসি ছিল। সে ফরিসি সেখানে ব্যবস্থা গুরু ছিল। তাহলে গমিয়েল একজন কে ছিল? ব্যবস্থা গুরু ছিল। তার কাছে অনেক রকম পাই টু পাই খবর আসতো, হ্যাঁ, কিন্তু তারা যিশুকে দেখেছিলেন, যিশুর কি পরিস্থিতি, যিশুকে কে ধরিয়ে দিয়েছিলেন, সব কিন্তু এই ফরিসি গমিয়েল এরা জানতো সমস্ত কিছু ঘটনা। তার আগে অনেক মানুষ কি হয়েছে, একটা প্রবাদ কথা আছে না, প্রবাদ কথা আছে, চাষি গেল তো ঘর, তো লাঙল তুলে ধর। যখন যিশু যখন তিনি স্বর্গারোহণ করলেন, তারপরে অনেক মানুষ এসেছিল বিভ্রান্ত করার জন্য, তাদের নিজেদের ডক্ট্রিন অ্যাপ্লাই করতে। আজকে আপনারা অনেক জায়গা দেখছেন, কোন জায়গা দেখছেন যে সিয়ন কন্যা এসে গেছে, কোন জায়গায় জিহোভা উইটনেস এসে গেছে, হ্যাঁ। তো অনেক কিছু মানুষকে বিভ্রান্ত করার জন্য, এখনো যেরকম মানুষকে বিভ্রান্ত করার জন্য সিয়ন কন্যা, জিহোভা উইটনেস, কত কিছু যারা যিশুকে মানতে চাইছে না, এরকম তখনও ছিল, এখনো আছে। কিন্তু তার মধ্য দিয়ে এই গমিয়েল যখন পিতরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি তোমার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই, কেননা এর আগে অনেক লোক এসেছিল, আর যারা কি করেছিল, কিছু মানুষকে কেড়েছিল। কে? সে হচ্ছে এখানে এসেছে যে থুদা। এই থুদা কি করত? মানুষকে ভাঙিয়ে তার একটা দল তৈরি করেছিল। এই থুদা বিভিন্ন ভাবে একটা দল গঠন করেছিল। সেই গঠন করে কিছু সংখ্যক লোককে টেনেছিল, সেদের দলকে ভারী করেছিল। কিন্তু অ্যাকচুয়ালি এই থুদা বিশেষ করে বেশি দিন, আর এখানে বলছে কম বেশ 4 জন তার সঙ্গী ছিলেন, সঙ্গে যোগ ছিলেন। এবং কি বলছে, তিনি এমন সময় তার ভণ্ডামি, তার যা কিছু মানুষের কাছে পৌঁছে যাবার পর এই থুদা কি করলো, সে হারিয়ে গেল, ছিন্ন বিচ্ছিন্ন হলো, অনেক মানুষ বিভ্রান্ত দিকে এগিয়ে গেল। তখন থুদা এই জিনিসটা করেছিল। কিন্তু আমি যদি তার কথা বলি, যে গমিয়েল সেই একজন কি বলবো, সৎগুরু যাকে বলা হয়, তখনকার দিনে যে ফরিসি একজন সৎগুরু। আর সেই গুরু পিতরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি তোমার কথা মানতে রাজি আছি, কিন্তু একটা শর্ত, যদি এইটা তোমার মন গড়া যদি কথা হয়, তাহলে কিন্তু এটা ডিস্ট্রয়েড হবে। কিন্তু যদি ঈশ্বরের হয়, দেখুন লাস্ট পদে সেখানে কি বলছে, আমি একটু পড়ছি, আর যেখানে কি আমি একটু সেখানে লাস্ট পদের দিকে পড়তে যাচ্ছি, সেখানে কি বলছে, 38 পদ পড়ছে, 38 এবং 39 মথিলিখিত প্রেরিতের কার্য বিবরণী তার 5 অধ্যায়, আমি 38 থেকে পড়ছি, 38 এবং 39। এখনই আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা এই লোকেদের হইতে ক্ষান্ত হও, তাদিওকে থাকিতে দাও, কেননা এই মন্ত্রণা কিংবা এই ব্যাপারে যদি মনুষ্য হইয়া থাকে, তবে লোভ পাইবে। যদি এইটা মানুষের মন করা জিনিস হয়, তাহলে এটা কি হবে? লোভ হবে। সেটা কে বলেছিল? গমিয়েল বলেছিল পিতরকে। যখন গমিয়েল পিতরকে বলেছিল যে এটা যদি তোমরা যদি নিজেরা ক্রিয়েট করে এটা কাজ করো, তাহলে কিন্তু এটা লোভ হবে। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? 39 পদে বলছে, পরে কিন্তু যদি ঈশ্বর হইয়া থাকে, তবে তাদের লোভ করা তোমাদের সাধ্য নাই। তাহলে দেখুন বলছে, যদি ঈশ্বর থেকে আসে, তাহলে কিন্তু এইটা লোভ করার কোনো ক্ষমতা তোমার নাই।
আজকে আমাদের কাছে আজকে একটা রাস্তা, আজকে অনেক মানুষ আছে, আজকে বিভিন্ন মণ্ডলী কি জন্য এফেক্টেড। আপনার কাছে একটা প্রশ্ন করব, তারপর আমি এই বাইবেলে যাব যে ঈশ্বর আমাদের জীবনে কি চান। কেন এই গমিয়েল তার দুটো অপশন রেখেছিলেন, বলছি যদি এটা মানুষ হতে হয় তাহলে এটা লোভ হবে, যদি ঈশ্বর হইতে হয় তবে তাকে লোভ করা যাইবে না। তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঈশ্বরের ইচ্ছার সম্বন্ধে তিনি কথা বলেছিলেন। আজকে বিভিন্ন মণ্ডলী, বিভিন্ন ফেলোশিপ, বিভিন্ন জায়গায় কেন এফেক্টেড হচ্ছে, এইটা আপনার কাছে আজকে আমি প্রশ্ন করলাম। কেউ যদি আপনি বলতে চান, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, কি কারণে, কি জন্য এই বিভিন্ন মণ্ডলী, বিভিন্ন ফেলোশিপ, বিভিন্ন চার্চ কেন এফেক্টেড হচ্ছে, এটা প্রশ্ন আপনাদের করেছি আমি। আমাদের নাম্বারে 9903111325 9433536699, এইটা আপনাদের মতামত আমি শুনতে চাই। তারপর আমি বলতে চাই কেন আজকে গমিয়েল এই কথা বলেছিলেন, কেন কি জন্য এফেক্টেড হচ্ছে চার্চগুলো। প্লিজ যারা আছেন অনলাইনে, আপনি দ্বিধা করবেন না, আপনি ভালো করে কথাটা শুনেছেন, আপনি বলতে পারেন, উত্তর দিতে কেন, ওয়াই এফেক্টেড ইয়োর চার্চ, ইয়োর ফেলোশিপ, ইয়োর ফ্যামিলি গ্রুপ কেন এফেক্টেড হচ্ছে, কি জন্য। আপনারা যদি কেউ বলতে চান, আমাদের প্রতিনিধিকে বলছি আমাদের নাম্বারকে ডিসপ্লে করতে 9903111325 9433536699, এই দুটো নম্বরে আপনি কল করতে পারেন। ওয়াই এফেক্টেড ইয়োর চার্চ, ইয়োর ফ্যামিলি গ্রুপ, ইয়োর ফেলোশিপ, ওয়াই এফেক্টেড, কেন। কেউ যদি বলতে চান, আপনি ডাইরেক্ট আসতে পারেন, কথা বলতে পারেন খুব তাড়াতাড়ি। আপনারা ডিলে করবেন না, কেন আজকে অনেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। ওয়াই এফেক্টেড, কেন চার্চগুলো, মণ্ডলীগুলো এফেক্টেড, কি কারণে। কেউ যদি বলতে চান, প্লিজ তাড়াতাড়ি আসবেন। কেউ যদি বলতে চান, আপনারা তাড়াতাড়ি আসুন আমাদের অনলাইনে। আপনার কাছে প্রশ্ন করা হয়েছে, আপনি উত্তর দিন কি কারণে। যারা আছেন, अगर क्यों चर्च में আজকে আমাদের একটা দেখলাম যে অনেক জনের প্রতিবাদের ঝড় নেমেছে, প্রতিবাদ করছে, এফেক্টেড। কিছু কিছু কারণ আমাদের দেখতে হবে সেগুলোকে। কেন আজকে যারা আছেন, আপনি বলবেন কেন বিভিন্ন জায়গায় এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কারণ। আপনারা যারা আছেন, আপনারা শুনতে পাচ্ছেন এতক্ষণে, আপনারা যদি কেউ বলতে চান, প্লিজ আপনি উত্তর দিতে পারেন আমাদের নাম্বারে 9903111325। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, বলো বলো। বলছি, আমি শুধু এখানে আমি একটা পয়েন্ট আমি তুলে ধরবো, যে পয়েন্টটা হচ্ছে যে চার্চের মধ্যে কিন্তু অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো গোষ্ঠী আছে, কিন্তু সবাই যে প্রভু যিশু বলছে আমরা প্রত্যেকেই, আমরা অঙ্গ, কেউ চোখ, কেউ কান, কিন্তু চার্চের মধ্যে বিভিন্ন গোষ্ঠী আছে। এই গোষ্ঠীর জন্যই আমরা একসাথে যে আরাধনা করবো, একসাথে সব চলবো, এই যে টিম ওয়ার্ক, সেটাই চার্চে হয় না। এর গোষ্ঠী, এর গোষ্ঠী, এর গ্রুপ, এর গ্রুপ। খুব সুন্দর কথা আমাদের পাস্টার অভিজিৎ বাবু বললেন। প্রথম পয়েন্ট আমি লিখলাম, সেটা হচ্ছে গ্রুপ। থ্যাংক ইউ অভিজিৎ বাবু, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আর কেউ বলতে চান? আরেকজন হচ্ছে ফোন করেছিলেন, আমি আরেকজনকে ধরে নিচ্ছি। আরেকজন 1212 যিনি আছেন, আপনাকে ফোন করা হচ্ছে, আপনি ধরে নিন। প্রথম আমরা পেলাম পয়েন্ট গ্রুপ। 1212 যিনি আছেন, ফোনটা ধরে নেবেন। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ বলুন সিস্টার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলছি, এখনকার যে
এই স্থিতি মন্ডলী করতে হচ্ছে, হ্যাঁ তাহলে তাহলে যারা আছে মানুষরা ঠিকভাবে কিন্তু মানে তার যারা মানে মন্ডলের যে পরিবার আছে সেই মন্ডলী পরিবারকে ঠিক মতন ভাবে চালকরা গাইড করতে পারছে না। ওকে, তাহলে আমরা দ্বিতীয় পয়েন্ট, আপনি ব্রাদার আপনার নামটা কি যদি একটু বলেন? আমার নামটা হচ্ছে বিকাশ সিংহ সেন। বিকাশ মন্ডল। ওকে, বিকাশ বাবু, মন্ডলীর পালক ঠিক মতন গাইড করতে পারছে না। ওকে, থ্যাংক ইউ। এটা আপনার প্রশ্ন, তাই তো? হ্যাঁ, গাইড তারা ঠিক মতন ভাবে তারা কেবলমাত্র কতগুলো মুসলিমের বিশেষ ক্ষেত্রে তারা একটু বেশি যেখানে হয়তো ধন সম্পত্তি আছে সেই তাদের থেকে বেশি করে তারা তিনি তাদের কথা কাছে চলার চেষ্টা করছে। মানে, যেভাবে গাইড করছেন সেভাবে চেষ্টা করছেন। তাহলে আমরা এটা ধরতে পারি মন্ডলীগুলো কিন্তু একটু অন্যরকম ভাবে তৈরি হয়েছে। প্যাসিফিক মন্ডলীর যিনি পালক আছেন, তিনি প্যাসিফিক যারা অর্থ আছে যাদের, তাদের সঙ্গে বেশি কথাবার্তা, ওঠা বসা, মিটিং তাদেরকে নিয়ে বেশিরভাগ, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রাদার। খুব সুন্দর পয়েন্ট, আমরা দুটো পয়েন্ট পেলাম। একটা হচ্ছে গ্রুপ, মন্ডলীর মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন গ্রুপ করে নিয়েছে, খুব সুন্দর, তার জন্য এফেক্টেড হচ্ছে। সেকেন্ড হচ্ছে আমরা দেখলাম যে আমাদের বিকাশ বাবু যেটা বললেন যে মন্ডলীর মধ্যে পালক মিনিস করে ফোকাস করেন যার কাছে বেশি অর্থ আছে তাদেরকে নিয়ে তাদের সঙ্গে করে মিটিং করা, আর এইটা একটা চলে আসছে এটা। ওকে, খুব সুন্দর পয়েন্ট। তৃতীয় পয়েন্ট, আপনাদের এত সুন্দর সুন্দর আপনারা উত্তর দিচ্ছেন, ये कैसे तरफ हो रहा है, ये मंडली में विभाजन क्यों हो रहा है, ये तरीका क्या है, क्या क्या पर्पस है, क्योंकि बहुत जगह में क्या अफेक्टेड, क्यों मंडली में ऐसा तरफ आदमी लोग माने निकाल जा रहे, छोड़ दे रहे, मंडली में सता रहे, वाई, क्यों? इस विषय में अगर कोई बोलना चाहता है तो आप डायरेक्ट ऑनलाइन में आ जाइए और इस विषय में आप बात करिए, किस लिए, क्या कारण से ये मंडली में ऐसा विभाजन हो रहा है। इस विषय में अगर कुछ बोलना चाहता है तो आप आ सकते, हम लोग को नंबर में फोन कर सकते 9903111325 9433536699। ये दो नंबर दिए, दो नंबर में एक पहला बोला ब्रदर पास्टर अभिजीत, वो बोला जो मंडली में ग्रुप। सेकंड बोल रहे जहां पर जिसके मेंबर का पास ज्यादा पैसा है, पास्टर लोग, रेवरेंड लोग, बिशप लोग, वो लोग को लेकर मीटिंग करता है, बैठता है, इस कारण से बहुत अफेक्टेड हो रहा है। और कोई उत्तर है आपके पास? कुछ उत्तर है तो जल्द से जल्द आ जाइए, क्योंकि ये आज जो आपको बताना चाहते हैं बहुत महत्वपूर्ण आज बात है, आप सुन सकते हैं। क्यों ये मंडली अफेक्टेड हो रहा है, क्यों ये गोमियल जो फरीसी जो साधु थे वो क्यों ये बात बोला। अगर तेरे इच्छा से हो रहा है तो ये नाश हो जाएगा, लेकिन परमेश्वर की इच्छा होगा तो हम लोग यहाँ पर हाथ नहीं लगाएंगे। यस, जय यीशु। হ্যাঁ জয় যিশু। हाँ हाँ बोलून। হ্যাঁ আমি বলছি এখন মন্ডলীর মধ্যে প্রেম নাই, Okay. হিংসা হিংসা, মানুষের মধ্যে হিংসা, কেউ কারো কথা শুনে না, বুঝলেন? ওকে, সেই জন্য মন্ডলী, হ্যাঁ মন্ডলীর মধ্যে এত বেলাভেদের বিষয় তো কি করে মন্ডলী শিক্ষা দেবে? Okay. হিংসা হিংসি হয়, কেউ কারো পরামর্শ নেই না, ঈশ্বরের প্রেম নাই, মানুষের মধ্যে রাগ হিংসা, হুম। তো কি করে মন্ডলী শিক্ষা দেবে? ওকে, বলুন, ঈশ্বরের প্রেম না থাকলে কি হয়? ওকে, প্রেমেই তো সব কিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। আমরা প্রথম উত্তর পেলাম মন্ডলীর মধ্যে গ্রুপ, আর এই গ্রুপের কারণে মন্ডলী বিভাজন হচ্ছে। সেকেন্ড, আমরা দেখলাম যে পাদ্রী স্পেসিফিক তার যারা অর্থ দিতে পারে, যাদের কাছে বেশি অর্থ, পাদ্রীবাবু তাদের সঙ্গে নিয়ে মিটিং করা, সবকিছু প্ল্যান প্রোগ্রাম করা তাদেরকে নিয়ে করেন, এই জন্য মন্ডলী এফেক্টেড। তৃতীয় দেখলাম আমাদের সিস্টার উর্মিলা বানসারিয়া বললেন, তিনি বললেন যে মন্ডলীর মধ্যে প্রেম নেই, মন্ডলীর মধ্যে হানাহানি, হিংসা হিংসি, তার ফলে মন্ডলী এরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর কেউ উত্তর? দেখুন আপনারা কিন্তু অলরেডি উত্তর দিচ্ছেন আজকে এই সুন্দর দিনে। আর কেউ আছেন কি বলতে চান? আর কেউ বলতে চান? কেননা আজকে গুরুত্বপূর্ণ। আর যদি কেউ বলতে চান প্লিজ
আপনারা আসতে পারেন, তারপর আমরা সেই বাক্যতে আমরা যেতে চাই। কেননা এইখানে খুব সুন্দর কথা যেটা আমরা শুনতে পেলাম, যে প্রত্যেকটা মুহূর্ত সেখানে ঈশ্বরে আর গমিয়েল আর যিনি আমাদের এই কথা বললেন যে তিনি একজন ফরিসি ব্যবস্থা গুরু ছিলেন। তাহলে অলরেডি সে ব্যবস্থা গুরু ছিলেন গমিয়েল, আর গমিয়েল সে কিন্তু ঈশ্বরকে তিনি জানতেন, ভালোবাসতেন। কিন্তু বলছে গমিয়েল তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যদি এটা তোমার মনোগত কথা হয় তাহলে এটা ডিস্ট্রয়েড হবে, কিন্তু যদি ঈশ্বরের মনোনীত হয় তাহলে কারো ক্ষমতা নেই সেখানে হাত দেওয়া। আজকে আর কেউ যদি উত্তর দিতে চান প্লিজ তাড়াতাড়ি। কি কারণে মন্ডলী আজকে বিভাজন হয়ে যাচ্ছে? কেন মন্ডলীর লোকেরা আজকে বিভিন্ন রকম ভাবে মার খাচ্ছে? তার কারণ কি? ওয়াই? কেন আজকে মন্ডলীর পালক, মন্ডলীর সভ্যরা কেন মার খাচ্ছে? কি জন্য খাচ্ছে? আর কি আর কিছু উত্তর আছে আপনার কাছে? ওয়াই? আজকে আপনি চুপ করে বসে আছেন এই পরিস্থিতির মধ্যে, আপনার কোনো প্রশ্ন নেই। কেন আজকে মন্ডলী এই পরিস্থিতি হচ্ছে? কেন আজকে মানুষ মন্ডলীর পালককে মারছে, সভ্যদের মারছে, বিভিন্ন মারছে? ওয়াই? কেন? তার রিজন কি? আর কেউ যদি উত্তর দেন, কেননা আপনাদের কাছে আমি পয়েন্টগুলো লিখছি, সেই পয়েন্ট অনুসারে আপনাদের উত্তর দেবো আমি। আর কেউ আছেন? হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ বলুন, আপনি साउंडটাকে आस्ते করুন, और साउंड को आस्ते करिए, आपको मोबाइल का साउंड को ऑफ करिए। हाँ बोलिए। बोले भाई, अरे साउंड कम करिए ना। बोले भाई इसलिए ना कि लोग अभी आप अगर आपको कोई घर में बात कर रहे तो उसको डिस्टर्ब करना चाहते हैं। हाँ, अपने अभी कुछ लोग ऐसे हैं कि अपने आप को बिशप तैयार करना चाहते हैं, पास्टर तैयार करना चाहते हैं। इस वजह से मंडली में ही बहुत प्रॉब्लम आ रहा है, पास्टर। क्योंकि कुछ लोग अपने को पास्टर भी बनना चाहते हैं, अच्छा, और कुछ लोग हैं जो अपने आप को, जैसे मंडली वाला बात आप बोले कि मंडली के अंदर बहुत तरीके का बात होता है, जिसके कारण बहुत प्रॉब्लम हो रहा है। इंसान कहता है कि हम वचन सुनते हैं और वचन सुनने के कारण बहुत प्रॉब्लम होता है। होता है जबकि हम वचन सुन रहे हैं और हमारे पास आप वचन सुनिए, हम जो वचन आपको दे रहे हो सही है, और हम जो दूसरे सर बताते हैं वो गलत है। हमारा वचन जो है हमारे सब सुने तो बहुत बेटर है। और क्योंकि अभी मंडली एक चीज है कि ज्यादातर सभी लोग अपने आप को माने पास्टर तैयार हो गए हैं, इतना तो है हमारे, और इसी के कारण आज मंडली बहुत तरीके से टूट रहा है। ओके, थैंक यू, थैंक यू, थैंक यू अंजू जी। हाँ, थैंक यू, जय मसीह। আমরা আরেকজন চলে যাচ্ছি। 3945 আপনি ফোনটা ধরে নিন। হ্যাঁ, জয় যিশু। কমলা বলতে হচ্ছে, হ্যাঁ বলুন। বলছি যে এখন দেখা যায় যে যে কত দাম দিচ্ছে সেই অনুযায়ী তাকে প্রায়োরিটিটা দেওয়া হয়। আচ্ছা, দাম, ঠিক আছে, হ্যাঁ দাম দেখে প্রায়োরিটিটা দেওয়া হয়। আচ্ছা। দেখা যায় যে এই দামটা যে এত দিচ্ছে তাকে প্রচন্ড পাশে টানবে, আর যে দাম দিচ্ছে যে সেরকম দিন তাকে পিছনে টানবে, ওকে, মানে তাকে প্রায়োরিটিটা বেশি দেওয়া হয়। ওকে, হ্যাঁ, এর জন্য ডিস্টার্ব, আচ্ছা, এর জন্য আমাদের মানে মন্ডলী থেকে সবাই সরে যাচ্ছে। সরে যাচ্ছে। আর কিছু আর কিছু আর কিছু আর কিছু কি কি আর কিছু কারণ? আর হচ্ছে যে এই জিনিসটা হয়, তাকেও হবে যে আমি সবকিছু জানি, ও জানে না কিছু, আমি কিছু সবকিছু জানি। ওকে, মানে এমন ভাবে কথা বলতে যে আমি সবকিছু জানি, আমি আমার মানে উনি জানেন, প্রভু কিছু ব্যাপারটা করছে না, রাজ্য করছে না, উনি সব জানেন। ওকে, ওকে, আদার্স কাউকে কিছু বলতে দেবে না, কাউকে কিছু প্রার্থনা করতে দেবে না, বাক্য বলতে, সে সবকিছু জানে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আমরা আজকে শুনলাম, আমরা 5 জনের বক্তব্য আমরা শুনেছি। আর কেউ আছেন কি বলবার? আর কেউ যদি বলার থাকে আপনি বলুন।
যদি আর কেউ বলতে চান যে আমি এই বিষয়ে নিয়ে আর কিছু বলতে চাই, আর কি করে এফেক্ট, এগুলো সবকিছু মন্ডলী ভেতরে বললেন। প্রথম আমাদের পাস্টার অভিজিৎ বাবু বললেন আমাদের মন্ডলীর মধ্যে তিনটে গ্রুপ হচ্ছে এইটার জন্য। সেকেন্ড, আমরা দেখছি ম্যাক্সিমাম আমাদের ব্রাদার বিকাশ সেন যেটা বলছে যে আমরা এবং আমাদের কমলা বৈদ্য এবং বিকাশ সেন সেম, যারা বেশি দান দিচ্ছে তাদেরকে নিয়ে মিটিং সবকিছু করা, এবং তারা যে সিদ্ধান্ত নেবে যা কিছু করবে তারাই আয়োজন করবে, এইটা একটা দেখা গ্রুপ এইখানের মধ্যে। আর আমাদের উর্মিলা বানসারিয়া সিস্টার বলছেন যে মানুষের মধ্যে প্রেম শীতল হয়ে গেছে, হিংসি দলাদলি, এর জন্য আমরা আমাদের অঞ্জু দেবাংশী বললেন যে সবাই চাইছে আমরা পালক পাস্টার, আর এই কথা বলতে চাইছে কেননা তারা বলছে যে আমি যেটা বলছি সেটা ঠিক অন্য কেউ যদি বলছে ওটা রং ভুল। তো এরকম বিষয় আমরা দেখলাম। এটা আর কিছু উত্তর আছে কি আপনার কাছে? আর এটা কিন্তু একটা খোলা প্ল্যাটফর্ম, যেটা আপনার মনের ভাবকে প্রকাশ করতে পারবেন, মনের ইচ্ছাকে প্রকাশ করতে পারবেন। এটা কোনো এডিট করা নয়, এটা কোনো মিক্সিং করা নয়, ডাইরেক্ট ফেসবুক লাইভ। আপনারা যাদের মনের মধ্যে আছে আপনি বলতে পারেন, আমাদের বাইবেল ঈশ্বরের বাক্য কি বলছে সেটা থেকে আমি আলোচনা করব। গমিয়েল তিনি কিন্তু বুঝে শুনে কিন্তু পিতরকে এই প্রশ্ন করেছিলেন, কেননা সে ক্ষুধা আর বিভিন্ন রকম মানুষ সেখানে ছিল, যেগুলো প্রত্যেকটা মুহূর্ত এফেক্টেড করেছিল সেই জায়গাকে। এখানে আমরা দেখছিলাম যে কি করছে ক্ষুধা। এখানে আমরা যেটা দেখলাম যে বিশেষ করে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, কেননা প্রত্যেকটা মুহূর্ত যতজন আমরা ঈশ্বরের বাক্য আমরা দেখছি, যদি আর কেউ যদি প্রশ্ন থাকে আপনি কিন্তু সেই প্রশ্নে আপনি বলতে পারেন, নালে আপনি যদি আর কেউ প্রশ্ন থাকে যে কোনো কি কারণে এফেক্টেড হচ্ছে। আর যদি কারো প্রশ্ন থাকে প্লিজ আপনারা তাড়াতাড়ি আসুন অনলাইনে। যারা আছেন এই মুহূর্তে, আর কারো প্রশ্ন নেই? কোনো প্রশ্ন নেই? কেন জানেন আমাদের প্রশ্ন নেই? কেন জানেন আমাদের প্রশ্ন নেই? এর উত্তর দিতে পারেন কেন বলুন তো প্রশ্ন নেই? একটাই কারণ, কেননা আমরা নিজেরাই সমালোচনা করি, ওই জন্য প্রশ্ন নেই। আমরা প্রশ্ন করি না বা প্রশ্ন উত্তর দিই না একটাই কারণে, কেননা আমি নিজেই সমালোচনা করি, হ্যাঁ কি নয়? তো আজকে ঈশ্বর এখানে গমিয়েল তিনি কিন্তু সঠিক কথা ধরেছিলেন এবং সঠিক কথা কিন্তু বলেছিলেন। আর সেখানে আজকে প্রত্যেকটা মুহূর্ত আমরা যদি দেখি যে আজকে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ এফেক্টেড। প্রথম, আপনারা অনেক কিছু মন্ডলীর সম্বন্ধে, মন্ডলীর পরিস্থিতির সম্বন্ধে আপনারা বলেছেন, কিন্তু আমি যেটা আপনাদের বলতে চাই, আর সেটা যদি ঈশ্বরের বাক্য দেখেন, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের বলতে চাই। সেখানে কি? সেখানে প্রথম যদি আমরা দেখতে চাই এখানে কি বলছে, আর প্রত্যেকটা মুহূর্ত, কেননা আজকে অনেক মানুষ অনেক মন্ডলীতে বিভিন্ন জায়গা যদি আমরা দেখতে চাই, মন্ডলীতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে। প্রথম আমরা যে গ্রুপিং, সত্যি একটা গ্রুপিং মন্ডলীর মধ্যে চলছে, একটা সম্প্রদায়, অনেকগুলো সম্প্রদায় হয়ে গেছে, একটা ইয়ং জেনারেশন একটা গোষ্ঠী হয়েছে, একটা এজ যাদের 40 থেকে 60-র ভেতরে তারা একটা গ্রুপ হয়েছে, 60 থেকে আপ টু 70-78 তারা একটা গ্রুপ হয়েছে। আমরা দেখছি একটা ইউথ 18 থেকে 30 তারা একটা গ্রুপ হয়েছে, এবং এক একটা গ্রুপের এক এক রকমের তাদের থিঙ্কিং, চিন্তা ভাবনা। আমরা এক এক সময় বিশেষ করে মন্ডলীর মধ্যে প্রথম কারণ হচ্ছে একটা কারণ, আপনি এটা নোট করুন এবং ফুট নোট করুন, স্টার করুন। প্রথম কারণ হচ্ছে, আমি কোনো মন্ডলীকে আমি হেড করছি না, কিন্তু একটাই কারণ, প্রথমে মন্ডলীর যিনি পালক, যিনি মন্ডলীর পরিচালক, যিনি মন্ডলীর নেতৃত্ব দিচ্ছে, প্রথম যদি চিন্তা করা হয়, সে তার কুর্সির মায়া ছাড়তে পারে না। প্রথম
ফার্স্ট, কুরসির মায়া ছাড়তে পারে না মানে সে যতক্ষণ না দেহত্যাগ করছে তার কুরসির পদত্যাগ নাই। প্রথম কারণ, সে লিডারকে তৈরি করতে পারছে না। আজকে তার ভয় আছে, যদি আমি কুরসিকে ত্যাগ করি, কাউকে যদি অন্য কাউকে লিডারশিপ দিই, তাহলে আমার কামাই বন্ধ হয়ে যাবে, আমার অফারিং বন্ধ হয়ে যাবে, আমার যে এক্সট্রা উপরি ইনকাম বিভিন্ন মানুষ এসে টাকা দিল সেটা বন্ধ হয়ে যাবে। তৃতীয়, চতুর্থ, আমার জীবনে পরিবার কি করে চলবে এইটা। পঞ্চম, কেননা সে বলছে আমার 60 বছরে একটা দায়িত্ব পেয়েছি, আমি যতক্ষণ না দেহত্যাগ করছি আমার পদত্যাগ হবে না। প্রথম কারণ, ফার্স্ট। এইটা আমার সঙ্গে একমত কিনা আমি জানি না, কিন্তু প্রথম কারণ হচ্ছে তারা লিডারকে তৈরি করতে জানেনি আজ পর্যন্ত। আজকে বিভিন্ন জায়গায় অনেক মানুষ আছেন, আমার থেকে অনেক সিনিয়র আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ আছেন, আমি জোর গলায় এই কথা বলি, অনেক লিডাররা আছে যারা লিডারকে তৈরি করে না, ডমিনেট করে রাখে। কেননা সেই লিডার যদি হায়ার হয়ে যায়, উঁচু হয়ে যায়, সে চায় না সে লিডার হবার। তার কারণে কিন্তু সে তার নিজের কুরসিকে খুব মায়া, তার চিন্তা, কেননা তার দেহত্যাগ ছাড়া তার পদত্যাগ নেই। সেই জন্য কি করে, সে একটা গোষ্ঠীকে বেছে নেয়, যার পেটুয়া লোক তার থাকে। তার কারণে এই জন্য কি হয়েছিল, এই থুজা কি করতো, সে কিছু লোককে তৈরি করেছিল, পেটুয়া লোককে দিয়ে সে কাজ করতে আরম্ভ করেছিল। করার পর কি হলো, বেশি দিন চালাতে পারিনি, তার কাজ শেষ হয়ে গেল। কেননা সেইখানে ঈশ্বরকে বাদ দিয়ে তারা কাজ করতে চাইছিল। আজকে অনেক মণ্ডলীতে আছে খ্রিস্টকে বাদ দিয়ে, প্রভু যিশুর বাক্য বাদ দিয়ে নিজেদের যা মোটো, নিজেদের যেটা চিন্তা, নিজেদের যেটা ধান, সেটা অ্যাপ্লাই করতে চায় মণ্ডলীর মধ্যে। তারা নিয়ম আরম্ভ করে দেয়, তারা বিভিন্ন রকম ভাবে গোষ্ঠী করে একটা নিয়ম করে দেয়, সেই নিয়মের কারণে এফেক্টেড হয়। কেননা আমাদের গ্রুপ যেটা বলছিল, সেই গ্রুপটা কি হতো, বিভিন্ন গ্রুপ কি হচ্ছে, এক গ্রুপ এই চায় আর একটা গ্রুপ ওই চায়, গ্রুপের সঙ্গে মেলে না, মণিমালিন্য। সেই গ্রুপের মধ্যে, সেই মণ্ডলীর মধ্যে যে সভ্য হোক বা সভ্যা, যে কোনো দুজন হোক না কেন, তারা যখন সেই গ্রুপ থেকে বাইরে বেরিয়ে যায়, মণ্ডলী থেকে বাইরে তারা কিন্তু এফেক্টেড করে চার্চকে। যারা বেরিয়ে যায়, যারা বসসা করে, তারা কি করে, এরকম ভাবে ভাঙতে আরম্ভ করে। কিছু যখন হয়, সেই কিন্তু মদত দেয়। সেই জন্য গমিয়েল কিন্তু স্ট্রেট কাট কথা বলেছিল। আজকে আমরা বিশেষ করে এই কারণে আমাদের বিভিন্ন জায়গায় আজকে দেখবেন অনেক আছে, আপনি একটা কথা বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমি এক এক সময় ইয়ং জেনারেশনকে তৈরি করি, বয়োজ্যেষ্ঠ যে তাদেরকে তৈরি করি। কেননা সবার কাছে কিন্তু আমাদের কর্তব্য, প্রথম ঈশ্বর আমাদেরকে যেটা ঈশ্বর আমাদের যে বাক্য আজকে বলতে চাইছেন, সেইটা আমরা যদি দেখা যায়, গডস রিভিলস উইল, ঈশ্বরের প্রত্যক্ষ ইচ্ছা রিভিল। আমরা আজকে ঈশ্বরের যে রিভিল, ঈশ্বরের যে প্রত্যক্ষ ইচ্ছা, সেইটা আমরা মানতে চাই। কিভাবে? আমরা ঈশ্বরের বাক্য যদি দেখি, আর সেখানে আমরা দেখব ঈশ্বরের বাক্য বলছে যে তুমি যে আজকে এই জায়গায় স্থাপন হয়েছো, আমি তোমার মাথার গর্ভেতে তোমাকে আমি কি করেছি, চুজ করেছি। আমরা যারা এখানে বসেছি, যারা লাইভে বসেছি, আমরা কিন্তু হ্যালির ধূমকেতুর মতন আসিনি, হঠাৎ করে আকাশ থেকে পড়িনি, ধপাক করে আমরা পৃথিবীতে নেমে আসিনি, ধপাক করে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করিনি। তার কিছু পারপাস এবং উদ্দেশ্য আছে ঈশ্বরের বাক্য। আমরা যদি দেখি গীতসংহিতা 139 এক পদ, ঈশ্বরের বাক্য যদি দেখি, সেখানে কি বলছে দেখুন। সেখানে হচ্ছে ঈশ্বরের রিভিল, ঈশ্বরের প্রত্যক্ষ ইচ্ছা। কি ইচ্ছা? সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তোমার চক্ষু আমাকে পিণ্ডকার দেখিয়াছে, তোমার পুস্তকে সমস্ত লিখিত ছিল, যা দিন দিন গঠিত হইয়াছিল, যখন সেই সকলে একটিও ছিল না। তাহলে আজকে আমি যখন পিণ্ডকার মায়ের গর্ভে ছিলাম, আর তখন থেকে ঈশ্বর আমাকে কি করেছে, তিনি যা যা গঠিত হয়েছিল সেই সকল একটিও ছিল না। আজকে আপনি কি হয়েছে, আমরা বেরোনোর পরে, মায়ের গর্ভ থেকে বেরোনোর পরে আমরা আরম্ভ করে দিই।
তা এইখানে ঈশ্বরের যে রিভিল, ঈশ্বরের ইচ্ছা মাতৃ গঠর থেকে মনোনয়ন করা। আজকে আজকে যারা আছে, আমরা এক এক সময় মনে করি যে ঈশ্বরের ইচ্ছা টাকা দিয়ে খরিদ কেনা যায়। আজকে আমাদের সিস্টার অঞ্জু দেবাংশী যেটা বলল যে পালক হওয়া বা এই হওয়া, আরে আমি যখন জানি আমি পালক না, পালক যদি হতে হয় তার দায়িত্ব, কিছু কর্তব্য, তার জীবন অনেক কিছু থাকবে। শুধু পালক মানে নয় আমি একটা চেয়ার পেলাম, কুর্সি পেলাম, একটা পদ পেলাম, পদমর্যাদা পেলাম, এইটাকে পালকত্ব বলে না। পালক যদি হতে হয় তাহলে আমাকে অনেক কিছু দায়িত্ব পালন করতে হবে। আর সেইখানে আমাকে জানতে হবে ঈশ্বর কি আমাকে মাতৃ জঠর থেকে মনোনয়ন করেছে। ঈশ্বর আমাকে জানেন, আর সেই রিভিল, সেই যে ঈশ্বরের প্রত্যক্ষ ইচ্ছা, সেটা ঈশ্বর কিন্তু আপনাকে জানাবেন। সেকেন্ড, ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, যে আমরা যদি ঈশ্বরের বাস্তব যিশাইও 46 ভার্স 9 এবং 10 পদ যদি দেখি, গমিয়েল কিন্তু সেখানে কিন্তু খুব সুন্দর কথা বলেছিলেন। সেখানে কি বলছে, যদি তোমার ইচ্ছা হয় তাহলে ডিস্ট্রয়েড হবে, যদি ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে আমাদের কোনো হাত নেই ঈশ্বরের ইচ্ছার উপর ওই করা, কেননা আমরা ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। সেখানে কিন্তু সেই ফরিসি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, কেননা তিনি সিচুয়েশন থেকে, পরিস্থিতি থেকে এই কথা বলেছিলেন। কিন্তু এইখানে ঈশ্বর আমাদের কি বলতে চায় আমরা দেখি, যিশাইও সেখানে 46 ভার্স 9 to 10 ঈশ্বরের বাক্য বলছে, সেকালের পুরাতন কার্য সকল স্মরণ করো। আজকে সেই ফরিসি পুরাতন কার্যগুলো স্মরণ করেছিল। কি স্মরণ? সেকালের পুরাতন কার্য সকল করো, কারণ আমি ঈশ্বর আর কেউ নয়। তাহলে সেখানে কি বলছে, আমি ঈশ্বর আর কেউ নয়, কারণ আমি ঈশ্বর আর কেউ নয়, আমি ঈশ্বর, আমার তুল্য কেউ নাই। আমি শেষে বিষয় আদি অবধি জ্ঞাত করি, যা সাধিত হয় নাই তা পূর্বে জানাই। দেখুন, ভালো করে দেখুন সেই জায়গাটাকে। ঈশ্বরকে বাক্য বলছে আমি ঈশ্বর, আমি ব্যতীত ঈশ্বর নেই। এবং কি বলছে, আমি শেষের বিষয় আদি অবধি জ্ঞাত করি, এবং জ্ঞাত করি যা সাধিত হয় নাই তা পূর্বে জানায়। এবং কি বলছে, আর বলি আমার মন্ত্রণে স্থির থাকিবে, আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব। ঈশ্বরের বাক্য বলছে আমার যে কথা টলবে না, স্থির থাকবে। কিন্তু যদি মানুষের ইচ্ছা হয়, আপনি কিন্তু 1 দিন 2 দিন 3 দিন পালকত্বর কাজ করবেন, মন্ডলীর মধ্যে গ্রুপ করবেন, বিভিন্ন একটা পদের জন্য চিন্তা করবেন, তারপরে যখন সবকিছু পেয়ে যাবেন আপনার জীবনে ইচ্ছাটা চলে যাবে। যদি এরকম কোনো মানুষ থাকে তাহলে মনে করবেন এইটা ঈশ্বর হতে ইচ্ছা না, এটা আপনার ইচ্ছা। আজকে অনেক মানুষ আছেন, তারা পাদ্রী হয়েছেন, পুরোহিত হয়েছেন, পালক হয়েছেন, তারা ইভাঞ্জেলিস্ট হয়েছেন, প্রচারক হয়েছেন, কিন্তু আলটিমেট সবকিছু কিছু পাওয়ার জন্য যদি সে নিজের ইচ্ছা অ্যাপ্লাই করে, তাহলে 1 দিন 2 দিন 3 দিন সেটা ডিস্ট্রয়েড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি প্রভু হইতে হয়, সে কখনো সরে যাবে না। ভালো করে চিন্তা করুন। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনার কাছে এই সত্য কথা বলছি, যদি অনেক মানুষ আছে নিজের ইচ্ছাকে অ্যাপ্লাই করা, আমি যদি পালককে বা পাদ্রীকে বা বিশপকে একটু তৈলমর্দন করি, তাহলে একটা জব পাবো, সেই জব পেলে আমি একটা দায়িত্ব পাবো, দায়িত্ব পেলার পর এইটা 1 দিন 2 দিন 3 দিন, তারপরে দেখবেন আপনার ইচ্ছাটা চলে গেছে। সেটা কিন্তু আপনার থেকে ইচ্ছা, ঈশ্বর থেকে না। আর যদি ঈশ্বর থেকে হয়ে থাকে, আপনার কাছে কোনো ক্ষমতা নেই, আপনার কাছে কোনো শক্তি নেই যে আপনাকে সেই রাস্তা থেকে সরাতে পারে। হালেলুয়া। আজকে অনেক জায়গা আছে, অনেক পরিস্থিতি আছে, ঈশ্বরকে চিন্তা করতে হবে যে ঈশ্বর বলছে আমি পূর্বে জ্ঞাত করি। আমি আমার নিজের কথা যদি বলি, আমি কিন্তু বারবার করে এই খ্রিস্টের পথে আসার আমি পক্ষপাতী ছিলাম না, আমি রিয়েলি কথা বলছি। কেননা আমি যে ধরনের কাজ করতাম, আর সেই কাজে আমার অনেক পয়সা ছিল, অনেক পয়সা।
মানে আজ থেকে যদি আমি 96 কথা বলি, তখনকার দিনে আমি যে কাজ করতাম, একটা মানে মানে যদি একটা ফিল্ম বা একটা যদি আমি তার কিছু গোপন তথ্য যদি আমি নিয়ে আসি, তখনকার দিনে 7 থেকে 8 হাজার টাকা আমি পেতাম। 7 থেকে 8 হাজার টাকা 96-এ। তখন ফ্লাইটে করে যাওয়া, ফ্লাইটে করে আসা, এবং আমার কাজ ছিল মানুষের কাছে গোপন তথ্যকে নিয়ে আর সেটাকে আমাদের অফিসে পৌঁছে দেওয়া। এটা আমার কাজ ছিল। কেননা অনেক মানুষ আছে যারা প্রত্যেকটা মুহূর্ত অ্যান্টি কারাপশনের মধ্যে থাকতো, সে অ্যান্টি কারাপশনের সমস্ত কিছু ডকুমেন্ট তুলে নিয়ে এসে জমা দেবে। এটা আমার কাজ ছিল। আমি পড়াশোনা করতাম, এই কাজ করতাম, তাতে অনেক পয়সা ছিল, আমার কোনো চিন্তা ছিল না পয়সা। কিন্তু আলটিমেট আমার ইচ্ছা ছিল না। কিন্তু যখন আমার জীবনে বড় একটা বিপর্যয় নেমে এলো, তখন প্রভুর কাছে কমিটমেন্ট করলাম, প্রভু এই বিপর্যয় থেকে যদি তুমি আমাকে বাঁচাও, তাহলে এই জীবন আমি তোমাকে দিয়ে দেবো। আমি আমার মতলবে ওই করেছিলাম, কিন্তু আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি তুমি চাও তাহলে আমি তোমার মহিমা করবো এবং লাইফ টাইম তোমাকে জীবন দিয়ে দেবো। কিন্তু সেই পর থেকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সেই পরিস্থিতি থেকে তিনি রক্ষা করার পর আমি সারা জীবন প্রভুর কাছে দিয়ে দিয়েছি। নালে বলুন তো, আপনাদের সামনে আমি একজন জ্বলন্ত দৃষ্টান্ত। প্রভু আপনার সামনে বসিয়েছেন 469 ডেজ কন্টিনিউ আপনাদের কাছে বসে ঈশ্বরের গৌরব করছি। এই শক্তি কে দিয়েছে? এইটা যদি আমি নিজের ইচ্ছা অ্যাপ্লাই করতাম, এটা যদি আমার নিজের মোটো থাকতো, এটা যদি নিজের চিন্তা ভাবনা থাকতাম, তাহলে 469 দিন আপনার সামনে বসতে পারতাম না। কিছু না কিছু কারণ হতো, কিছু না কিছু মনে হতো, কিন্তু আমি কার কাজ করছি? প্রভুর কাজ করছি, আর তিনি আমাকে শক্তি দিচ্ছেন, প্রভু যিশু। তাই আজকে যারা এই মুহূর্তে প্রভুর কাছে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে হয়তো আপনার কাছে এটা খুব কটু কথা লাগতে পারে। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? আমার মন্ত্রণা স্থির থাকবে, আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব। ঈশ্বরের বাক্য বলছে আমার স্থির থাকবে। কেননা 2020 22 মার্চ যদি সেই দর্শন ঈশ্বর যদি না দিতে তোমাকে বসতে হবে আগামীকাল, আমি কিন্তু বসতাম না। এটা আমার ইচ্ছাতে হচ্ছে না। আমি আবার বলছি, এটা আমার কোনো ওই নেই, এটা আমার ইচ্ছা না। 2000 আপনাদের কাছে এই সাক্ষ্য যখন দিয়েছিলাম, প্রথম রেকর্ডিং আপনি শুনবেন, আমার সাক্ষ্যগুলো সেখানে শুনবেন। সেখানে আমার বানানো কথা নয়, বা মেকিং করা কথা না, বা কোনো রেকর্ড করা কথা না। ঈশ্বর যেভাবে চালনা করছে আমি সেইভাবে প্রভুর গৌরব করছি। কারণ 23 মার্চ 2020 আমি লাইভে বসেছি, কিন্তু 22 মার্চে দর্শন যখন ঈশ্বর আমাকে দিয়েছেন যে তোমাকে এই বাক্য মাত্র মানুষের কাছে পৌঁছাতে হবে, আমি তখন বললাম, প্রভু তুমি আমাকে শক্তি দাও প্রথমে, আমি যেন এইটাকে ফুলফিল করতে পারি। তো ঈশ্বর দেখতে দেখতে আপনিও সাক্ষী, যেটা 469 দিন তিনি আমাকে ব্যবহার করছেন। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি কেননা ঈশ্বর বিনা অনুমতি ছাড়া কোনো কিছু হয় না। আজকে যদি প্রভুর অনুমোদিত না থাকতো, তাহলে এখানে বসতে পারতাম না। বাইবেল আমাদের তাই শেখায়। ঈশ্বরের বাক্য যদি মতি তার 10:29 দেখেন, ঈশ্বরের বাক্য বলছে, দুটোই চড়াই পাখি কি 1 পয়সায় বিক্রি হয় না? আর তোমার পিতা অনুমোদিত বিনা তাদের একটিও ভূমিতে পড়ে না। তাহলে দেখুন, একটা চড়াই পাখি যখন নিচে পড়ে, ভূমিতে পড়ে, এটা পিতার ইচ্ছা, আমার ইচ্ছা না, আপনার ইচ্ছা। ঈশ্বরের বাক্য তাই বলছে আজকে এখানে প্রত্যেকটা মুহূর্ত গডস রিভিল, ঈশ্বর আমাদের প্রত্যক্ষ যে উইল, ঈশ্বরের যে ইচ্ছা, যাতে আমরা ঈশ্বরের ইচ্ছাকে জানতে পারি। আমরা অনেক মানুষ আমাদের ইচ্ছাকে আমরা বুঝতে চাই না। আমরা কি করি জানেন? অনেক পড়াশোনা করলাম, মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত করলাম, 12-এ যাওয়ার পর 2বার হোঁচট খেয়ে গেলাম। 12-এ হোঁচট খাওয়ার পর, মাধ্যমিকে হোঁচট খাওয়ার পর, 11-এ হোঁচট খাওয়ার পর, কোনো জায়গায় চাকরি নেই। ইয়ং জেনারেশন যেটা হচ্ছে, চল চাকরি পাইনি, পড়াশোনার মন লাগছে না, এতবার ফেল করেছি, এই করার পর চল কি করি? প্রভুর কাজ করব। কি করব? বাইবেল কলেজে পড়াশোনা করি। চলে গেল স্টেট কার্ড বাইবেল কলেজে পড়াশোনা করতে। বাইবেল কলেজে পড়াশোনার পর
কি হলো, মানে সে তার যদি ব্যাকগ্রাউন্ড দেখা যায়, এইটা আমার কথা না, এটা যদি আপনি ডিজিএস দিনাকরণের তার যদি কথা, ডিজিএস দিনাকরণ তিনি একটা কথা বলেছিলেন, আর যেটা আপনাদের কাছে এই গডস রিভিল সম্বন্ধে বলছি। ডিজিএস দিনাকরণ তিনি ব্যাংকের ম্যানেজার ছিলেন, 48টা ব্রাঞ্চ তিনি দেখাশোনা করতেন। 48টা ব্রাঞ্চে ডিজিএস দিনাকরণ, আমাদের সদ্যীয় ডক্টর ডিজিএস দিনাকরণ 48টা ব্রাঞ্চের ম্যানেজার ছিলেন। আর তিনি কাজ হতেন বিভিন্ন ব্যাংকে ঘুরে ঘুরে তাদেরকে রিপোর্ট নেওয়া, তারা কিভাবে প্রোগ্রেস করা যায়, কিভাবে তাদের টার্গেটকে ফুলফিল করা যায়, তার এই কাজ ছিল। তো ডিজিএস দিনাকরণ একদিন যখন রাত্রে ঘুমোয় আর সে দর্শন পায়। আর আপনারা যদি ইনসাইট ইনটু দ্য হেভেন, যদি ডক্টর ডিজিএস দিনাকরণ যদি বই পড়েন, सर्द का अंतर्दृष्टि হিন্দি মে স্বর্গীয় অন্তর্দৃষ্টি, যদি এটা যদি দেখেন, আর তিনি রিভিল পেয়েছিলেন, সেখানে দর্শন পেয়েছিলেন ঈশ্বরে। সেখানে ডিজিএস দিনাকরণের সামনে ঈশ্বর দাঁড়িয়ে তোকে ডিজিএস দিনাকরণকে বলেন, দিনাকরণ তোমাকে প্রভুর কাজ করতে হবে। তখন ডিজিএস দিনাকরণ মুচকে হাসে প্রভু যিশুর কথা শুনে। তখন যিশু তাকে প্রশ্ন করলেন, তুমি কেন হাসছো আমার কথা শুনে? বলছে, দূত তোমার কাজ কে করতে যাবে? তখন বলছে, কেন তুমি এই কথা বলছো, আমার কাজ কে করতে যাবে? ডিজিএস দিনাকরণ তার স্বপ্নের দর্শনের কথা বলছে। এটা যদি আপনি বই দেখেন, বইতেও দেখতে পাবেন। আর সেখানে ডিজিএস দিনাকরণ যখন ঘুমিয়েছিল, যখন প্রভু যিশু তাকে দর্শন দিলেন, ডিজিএস তোমাকে প্রভুর কাজ করতে হবে। আর তখন ডিজিএস দিনাকরণ বলে, তোমার কাজ আমি করব না। তখন প্রভু যিশু তাকে প্রশ্ন করলো, ওয়াই, কেন করবে না? বলছে, একটাই কারণ, তোমার যারা কাজ করে, তোমার যারা প্রভুর পথে চলে, তারা খেতে পায় না, তাদের কাঁধে ব্যাগ, ঝোলা ব্যাগ, তারা চটি নেই, চটি ছেঁড়া, প্যান্ট ছেঁড়া, তাদের ঘরে অন্ন জোটে না, আর তারা তোমার সুসমাচার প্রচার কাজ করছে। আমি ওই জিনিস করতে যাবো, আমি ওইসব করতে পারবো। এটা আমার কথা না, আমি আবার বলছি, এটা আপনি যদি ডিজিএস দিনাকরণের কথা শুনেন। আর সেইখানে ডিজিএস দিনাকরণ এই কথা বলেছিল যে, হ্যাঁ, তোমার কাজ যারা করে তাদের খেতে পারে না, ব্যাগ ছেঁড়া, প্যান্ট ছেঁড়া, জুতো ছেঁড়া, ফাটা জুতো, চটি, ঘুরে বেড়াচ্ছে অনাহার, আমি এই কাজ করতে পারবো না। তখন প্রভু যিশু মিচকে হেসে ডিজিএস দিনাকরণকে বলল, তুমি তাদেরকে প্রশ্ন করেছো কোনোদিন কেন এই পরিস্থিতি? তাদেরকে কি আমি আহ্বান করেছি? প্রথম তুমি তাদেরকে জানতে চাও। খুব গুরুত্বপূর্ণ কথা প্রভু যিশু ডিজিএস দিনাকরণকে বলল, আমি কি তাকে আহ্বান করেছি? ডিজিএস তখন চুপ করে গেল প্রভু যিশুর কথা শুনে। তিনি সেই সাক্ষ্য দিচ্ছেন ইনসাইট ইনটু দ্য হেভেন, সেই বইটা যদি আপনি দেখেন, আর সেখানে সাক্ষ্য দিচ্ছেন যে সত্যি আমি যখন চিন্তা করলাম, গডস উইল রিভিল, সেই ঈশ্বরে যখন দর্শন সে যখন পেলেন, আর তখন বলে, আমি তাদেরকে ডাকিনি যারা এরকম কষ্টের মধ্যে যাচ্ছে, দারিদ্রতার মধ্যে যাচ্ছে। কেননা ঈশ্বরের বাক্য বলছে, আমার সন্তানরা কখনো লজ্জিত হবে না। এক, আমার সন্তানেরা বিনা ভুকাতে থাকবে না। দুই, আমার সন্তানেরা যা কিছু কাজ করবে অলৌকিক কাজ করবে। তিন, আমার সন্তানেরা যেখানে হাত দেবে সেখানে অলৌকিক কাজ হবে। তিন, আমার সন্তানেরা যখন সেই মুখ খুলে প্রার্থনা করবে সেখানে মিরাকেল কাজ হবে। পাঁচ, ইনি একটার পর একটা কথা বলে গেলেন। তখন ডিজিএস দিনাকরণ বললেন, আমি তোমার কাজ করতে চাই। তখন ডিজিএস দিনাকরণ 48টা ব্যাংকের সেই পদ তিনি রিজাইন দিলেন। প্রভুর কাছে তিনি নেমে গেলেন প্রভুর কাজ করবার জন্য। প্রভুর যখন কাজ করে গেলেন, শয়তানও কিন্তু তার উপরে দৃষ্টি ছিল। যখন ডিজিএস দিনাকরণ, তিনি তার পল দিনাকরণ, তার ওয়াইফ স্টেলা দিনাকরণ এবং তার মেয়ে এঞ্জেলা দিনাকরণ যখন একসঙ্গে ফ্যামিলি বসে তারা একটা বিভিন্ন গ্রামে যাচ্ছিলেন মিটিং করতে, সেই বাইপাস দিয়ে যখন তাদের সেই গাড়ি করে যাচ্ছিল যে একটা গ্রাম থেকে আর একটা গ্রামে যাবে মিটিং করতে, তার মধ্যে ছিল পল দিনাকরণ, স্টেলা দিনাকরণ, এঞ্জেলা দিনাকরণ, ডিজিএস দিনাকরণ এবং তাদের ড্রাইভার ছিল। আলটিমেট যখন তারা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, এক সাইড থেকে একটা গাড়ি এসে বিভিন্ন ভাবে খুব জোরে একটা আওয়াজ হয়। আওয়াজ হবার পর সবাই সেন্সলেস হয়ে যায় এবং দেখে সেই গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। আর যখন
ডিজিস দিনাকরণ চোখ খুলে তখন দেখে ডিজিস দিনাকরণ হসপিটালে বেডে, তার ছেলে, তার ওয়াইফ, তার মেয়ে সবাই হসপিটালে বেডে শুয়ে আছে, খুব খুব সাংঘাতিক ভাবে জখম হয়েছে। আলটিমেট ডিজিস দিনাকরণ উঠে সে দেখতে থাকে তার মেয়েকে সে দেখতে পাচ্ছে না। আর যখন মেয়ে দেখতে পাচ্ছে না, যখন মেয়েকে সে ঘুরে উঠে দেখতে পাচ্ছে না, আর তখন সে কাঁদছে, কোথায় গেল আমার এঞ্জেলা, কোথায় গেল আমার মেয়ে এঞ্জেলা, আর তাকে খুঁজছিল এঞ্জেল কোথায় গেল। তখন ডক্টর এসে হাউ হাউ করে তার সামনে কাঁদলেন, আমরা অনেক চেষ্টা করেছি, আপনার মেয়ে এঞ্জেলাকে আমরা বাঁচাতে পারিনি, সে স্পট ডেড হয়ে গেছে, সেখানেই মারা গেছে। তার 18 বছরের মেয়ে যখন এই পরিস্থিতির পর যখন ডিজিস দিনাকরণ যখন রিজাইন দিয়ে যখন প্রভুর কাছে এলেন, প্রথম তার জীবনে যে বড় আঘাত, তার মেয়ে 18 বছরের জলজান্ত মেয়ে, সে গাড়ি অ্যাক্সিডেন্টে স্পট ডেড। সে ডিজিস দিনাকরণ যখন সে ঘরে এলো, সেই মেয়ের যখন নিজের হাতে কফি দিয়ে সে কফি দিল, সে দরজা বন্ধ করে দিল ঘরে, সে আর দরজা খুলছে না, বলছে না আমি আর প্রভুর কাজ করব না, আমি আর প্রভুর কাজ করব না। কি হলো, আমি প্রভুর কাছে, আমি আমার ব্যাংক রিজাইন দিয়ে আমি প্রভুর কাছে এসেছি, আমার মেয়ে 18 বছরের মেয়ে সে চলে গেল, আমি আর প্রভুর কাজ করব না। সে ঘরে হাঁটু বেঁধে হাউ হাউ করে প্রভুর কাছে কাঁদতে আরম্ভ করলো, প্রভু হোয়াই, কেন আমার জীবনে এই জিনিস হলো। তখন ডিজিস দিনাকরণের কাছে আবার ঈশ্বর দর্শন দিলেন, প্রভু যিশু এসে বললেন, ডিজিএস তুমি চিন্তা করো না, আজকে তোমার মেয়ে, আজকে দেখো কোন জায়গা আছে, আমি চলো তোমাকে নিয়ে দেখাচ্ছি তোমার মেয়ে কত সুন্দর জায়গায় আছে। বলছে আমি দেখতে চাই আমার মেয়েকে কোথায়, ওয়াই এঞ্জেল, আমি সেই এঞ্জেলকে দেখতে চাই। আর যখন নিয়ে গেলেন স্বর্গে, ডিজিস দিনাকরণ তিনি স্বর্গে গেছিলেন এবং দেখেছে তার এঞ্জেল তার মেয়ে সুন্দর ইডেন গার্ডেনে সে ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর তাকে দেখতে। আর দূর থেকে প্রভু যিশু দেখাচ্ছেন, ওই দেখো তোমার মেয়ে এঞ্জেল সব থেকে বেটার প্লেসে আমার কাছে আছে, তুমি এইটা তোমার জীবনে একটা আমি দেখতে চাইলাম যে তুমি আমার জন্য কতটা ওরিড আছো। আজকে তোমার মধ্যে এই কণ্ঠক আমি দিলাম যাতে অন্য মানুষের জন্য তুমি এইভাবে চোখের জলে প্রার্থনা করতে পারো। এই কণ্ঠক তোমার জন্য দিলাম যাতে অন্য মানুষের বাচ্চার দেখে তুমি যেন প্রার্থনা করতে পারো, দিস ইজ মাই উইল। প্রভু যিশু তখন সেই কথা বলেছিলেন ডিজিস দিনাকরণকে। ডিজিস দিনাকরণ 3 দিন পর উঠে আবার সেই তিনি সুসমাচার প্রচার কাজ করলেন। তিনি আজকে ইন্টারন্যাশনাল তিনি প্রচারক ছিলেন, তিনি এখন নেই, প্রভু তো নিদ্রিত, কিন্তু তার যে ঈশ্বর যে তাকে চেয়েছিলেন যে তাকে দিয়ে ঈশ্বরের মহিমা করবে, আর তিনি করতে পেরেছেন। আজকে আমাদের অনেক জনের জীবনে যখন বড় বড় আঘাত নেমে আসে, বড় বড় যখন সমস্যা নেমে আসে, আর তখন আমরা এক এক সময় কি করি জানেন, আমরা প্রভুকে ছেড়ে দিই, সরে যাই। গডস উইল, গডস রিভিল আমরা বুঝতে চাই না। এইখানে কিন্তু গমিয়েল পিতরকে সেইভাবে বলেছিল, দেখেছিল যে পিতরে তার ইচ্ছা, তার প্রচেষ্টা, সেই জন্য তিনি এত বড় পিতরকে এই কথা গমিয়েল সেই কথা তিনি বলতে চেয়েছিলেন। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আজকে আপনার জীবনকে তিনি দেখছেন, প্রত্যেকটা মুহূর্ত, যতজন আপনারা অনলাইনে আছেন, কেননা ঈশ্বরের বাক্য, এখানে ঈশ্বরের বাক্য, সেখানে প্রেরিত তার 4:27 পদে যদি দেখেন, ঈশ্বরের বাক্য বলছে, কেননা সত্যই তোমরা পবিত্র দাস যিশু, এবং কি বলছেন, কেননা সত্যই তো তোমার পবিত্র দাস যিশু, যাকে তুমি অভিষেক করিয়াছ, তার বিরুদ্ধে হেরোদ ও পিলাত ও পন্তীয় পিলাত জাতিগণে এই ইসরায়েলের লোকেদের সঙ্গে এই নগরে একত্র হইয়াছিল। তখন সেখানে বলছিল, তাদের কি বলছিল, অভিষেক করেছিল তার বিরুদ্ধে হেরোদ এবং পিলাত, পন্তীয় পিলাত জাতিগণে ইসরায়েল লোকেদের সঙ্গে এই নগরে একত্র হয়েছিল। আজকে গডস উইল, ঈশ্বরের ইচ্ছা, আমরা যারা আছি, আমরা যারা প্রভুতে আছি, যতক্ষণ না আপনি ঈশ্বরের রিভিল সম্বন্ধে জানতে না পারবেন, আপনি কিন্তু 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর আপনি কিন্তু সরে যাবেন। কেননা আপনি নিজের ইচ্ছাতে এসেছেন না, প্রভুর ইচ্ছাতে আপনি জানতে চাননি। যদি আপনি প্রভুর ইচ্ছাতে হসেন, যতই আপনার জীবনে হোক না কেন,
আই এম ডিসাইডেড টু ফলো জিসাস, মনস্থ করেছি যিশুতে চলিব, যিশুতে চলব না, নো টার্নিং ব্যাক, আমি কখনো আর পিছনে ফিরে তাকাবো না। দিস ইজ দ্য গডস উইল, ঈশ্বরের ইচ্ছা। তাই আজকে যারা এই মুহূর্তে আছে আপনার জীবনে, যতজন এই মুহূর্তে অনলাইনে আছে, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনাকে জানেন। কেননা ঈশ্বরের প্রত্যেকটা মুহূর্ত আমরা যদি দেখি, ইফিসীয় তার 1:11 ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমাকে অধিকার স্বরূপ এবং আমার ইচ্ছা তোমাকে দিচ্ছি। কি বলছে? ইফিসীয় 1:11 মধ্যে বলছে, তাহাতেই করা যাইবে যাতে আমার ঈশ্বর অধিকার স্বরূপ হইয়াছিল, বাস্তবিক যিনি সকলকে আপন ইচ্ছা মন্ত্রণ অনুসারে সাধন করে, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। হালেলুইয়া। ঈশ্বরের বাক্য বলছে তাহার সংকল্প অনুসারে, আমার সংকল্প নয়, আমার ইচ্ছা নয়, গডস উইল, ঈশ্বরের ইচ্ছা। তাই এ করে গমিয়েল বারবার করে বলছে, যদি ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে আমরা হাত তুলবো না, আমরা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করব না, তাই না? ঈশ্বরের ইচ্ছা এইখানে বারবার করে এপিসোডে বলছে যে, আমি আবার বলছি, অধিকার স্বরূপ হইয়াছি, বাস্তবিক যিনি সকল আপন ইচ্ছা মন্ত্র অনুসারে সাধন করেন, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছি। হালেলুইয়া। আজকে চিন্তা করুন, ঈশ্বর কেন আপনাকে নিরূপণ করেছে, পূর্বে ঈশ্বর আপনার জীবনে প্ল্যান করে রেখেছে। আজকে যারা আছে, বিভিন্ন মানুষ, বিভিন্ন পরিস্থিতি, ঈশ্বর আপনার জীবনকে, ঈশ্বর আপনার পরিস্থিতিকে তিনি দেখছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসে। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে, ঈশ্বরের বাক্য আমি একটা বলছি, কেননা প্রথম যদি আমরা দেখা যায় যেন ঈশ্বর সেই প্রেরিত তার 3:19 যদি দেখি, এখানে ঈশ্বরের বাক্য চ্যাপ্টার 3:19, ঈশ্বরের বাক্য হচ্ছে, অতএব তোমরা মন ফিরাও ও ফিরো যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়। ফিরতে বলছে ঈশ্বর, নো টার্নিং ব্যাক। আই হ্যাভ ডিসাইডেড, আমি মনস্থ করেছি, নো টার্নিং ব্যাক। ঈশ্বরের বাক্য বলছে, অতএব তোমরা মন ফিরাও ও ফিরো যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়, যেন এই রূপে প্রভুর সম্মুখ হইতে তাপ শান্তির সময় উপস্থিত হয়। হালেলুইয়া। আজকে আমাদের প্রভুর কাছে আসতে বলছে, যারা ব্যাকস্লাইড হয়ে গেছে, যারা ভেবেছে যে আমার জীবনে কিছু হয়নি, আমার জীবনে কিছু পাইনি, যদি এরকম চিন্তা ভাবনা করে যারা হারিয়ে গেছেন, মনে করবেন এটা আপনার, এটা প্রভুর ইচ্ছা না, এটা আপনার ইচ্ছা, আপনি নিজের মধ্যে অ্যাপ্লাই করেছেন। যারা সরে গেছেন, ব্যাকস্লাইড, নিজের ইচ্ছা, নিজের চাহিদাকে পূর্ণ করার জন্য আমরা প্রভু থেকে সরে যাই। যদি প্রভুর ইচ্ছা হয়, প্রভু কখনো আপনি প্রভুকে ছেড়ে যাবেন। প্রেজ গড। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, ঈশ্বর আপনাকে ভালোবাসে। আজকে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে, কেননা আমরা যেন প্রভুর যে ইচ্ছা সেটা মানি, যেন মিথ্যে কথা না বলি। আমরা অনেক মানুষ মিথ্যে কথা বলি, না আমি যাই না দূর, এতদিন ধরে প্রার্থনা করলাম, এত কিছু করলাম, কিছুই হলো না, এত বছর ধরে প্রার্থনা করলাম, কই কিছু তো হলো না। আমরা ঈশ্বরকে দোষারোপ করি। বাইবেল কি বলছে? যদি লেভিও তার 19:11 ঈশ্বরের বাক্য দেখেন, লেভিটিকাস চ্যাপ্টার 19:11, আর সেখানে ঈশ্বরের বাক্য লে ব্যবস্থা 19:11 বলছে, তোমরা চুরি করিও না ও আপন আপন স্বজাতিকে বঞ্চনা করিও না। আজকে যারা এই মুহূর্তে লিখেছেন যে দলভেদ, ঝগড়াঝগড়ি, অশান্তি, আমাদের সেই যে আমাদের সিস্টার উর্মিলা বানসিনের 3 নম্বর, অশান্তি, প্রেম, দলভেদ, ঈশ্বরের বাক্য তাদেরকে এই কথা বলবেন। সেই বাক্য অনুসারে লেভিও তার 19:11 ঈশ্বরের বাক্য বলছে, তোমরা চুরি করিও না এবং আপন আপন স্বজাতিকে বঞ্চনা করিও না ও মিথ্যে কথা কইও না। ঈশ্বর কিন্তু আজকে প্রত্যেক জনকে বলছেন, যারা এই মুহূর্তে আছেন, আপনি প্রভুর কাছে আছেন, ঈশ্বর আপনাকে দেখছেন, ঈশ্বর আপনাকে জানেন। তাই আজকে যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যে ঈশ্বরের ইচ্ছা আমাদেরকে জানতে হবে। প্রভু কেন আপনাকে এই পরিস্থিতির মধ্যে রেখেছে?
প্রভু কেন এই পরিস্থিতি আপনার জীবনে আছে, ওয়াই, তার ইচ্ছেটা কি, সেটা বোঝবার চেষ্টা করুন। প্রভু যিশুকে দোষারোপ করবেন না, প্রভু যিশুকে মুখে থুতু ছেটাবেন না, প্রভু যিশুকে ক্রুশে দেবেন না, মিথ্যে কথা বলবেন না, বঞ্চনা করবেন না। ঈশ্বর আপনাকে জানেন, ঈশ্বরের ইচ্ছা কি সেটা বুঝুন। আপনারা এক একজন মনে পড়ছেন, প্রভু কেন, ওয়াই, এত অশান্তির মধ্যে আছি আমি। আপনি প্রভুর কাছে বসুন, শান্ত হন। প্রভু তোমার ইচ্ছা কি তুমি আমাকে জানাও, আমি যেন সেই ইচ্ছাতে চলতে চাই। দেখবেন সেটা একদম চিরস্থায়ী হবে। আর যদি আপনার ইচ্ছা যদি অ্যাপ্লাই করতে চান, সেটা ক্ষণস্থায়ী হবে, সেটা চিরস্থায়ী হবে। তাই আজকে যারা আছে, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আসুন আমরা বিশেষ করে প্রভুর সান্নিধ্যে যারা আছি, আমরা প্রভুর কাছে প্রার্থনা করব। প্রভু তুমি কত মহান ঈশ্বর, তোমার ইচ্ছা আমাদের জীবনকে তোমার অনুগ্রহ করে দাও। আসুন আমরা প্রার্থনায় যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা করি। আমি এই মুহূর্তে প্রভু সুমিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি। তোমার পবিত্র আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার অনুগ্রহ দাও। প্রভু যিশুর নামে প্রার্থনা করি, বিশেষ করে তার রাজুর মধ্যে যে হতাশা আছে প্রভু, যেন সে তোমার ইচ্ছাকে যে জানতে চায়। প্রভু তুমি রাজুর জীবনকে, সুজাতার জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট। প্রভু তোমার অনুগ্রহ, তোমার পবিত্র আত্মা ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। আমি সুমিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মার চালনা দাও। আমরা বিশেষ করে বিশপ ফ্রান্সিস সিনাকে তোমার কাছে রাখছি, তার কাজ, তার মিনিস্ট্রিকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, 1000 গুণ ব্লেস করো। সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি पाप्पू देवांशी को तेरे हाथों में समर्पण कर रहा, अंजू देवांशी को तेरे हाथों में समर्पण कर रहा, ईशा कनक और प्रभु उसका साथ साथ उसका परिवार को तेरे हाथों में समर्पण कर रहा, सिमरन को भी तेरे हाथों में रख रहे प्रभु। उसके जीवन में प्रभु तू देख रहे, जो कुछ परेशानी, जो कुछ तकलीफ, सब कुछ देख रहे प्रभु। ईश्वर के नाम से प्रभु तू दया की करुणा कर, तेरे आत्मा से भर दे प्रभु। আমি এই মুহূর্তে প্রভু সবিতা বানশালিয়াকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু তার বাবা রবি বানশালিয়াকে, আমি সিস্টার উর্মিলা বানশালিয়াকে, রবির ওয়াইফকে, তাদের ছেলে সোমিয়ালকে তোমার কাছে রাখছি। প্রভু তুমি তাদের কত আশীর্বাদ করেছো, আজকে তাদের তুমি চোখকে তুমি খুলে দিচ্ছ, তারাও যেন তোমার কাছে বসে তোমার ইচ্ছা যেন জানতে চায়। প্রভু তুমি তোমার পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও। আমি ব্রাদার বরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। ব্রাদার বরুণ বাবু যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু সেও যেন প্রার্থনা করে প্রভু তোমার ইচ্ছা কি। ঈশ্বর সেই বরুণ বাবুকে দর্শন দেবে, তার ওয়াইফ, তার ছেলে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। ব্রাদার সুজিত ভৌমিক, সে বারেবার হতাশ, নিরাশ, কেন প্রভু এই অশান্তির মধ্যে আমাকে এই গৃহের মধ্যে রেখেছে, কেন এই জাদুটোনার বাড়িতে আমাকে রেখেছে। আজকে এই মুহূর্তে সুজিত ভৌমিক, পদ্মা ভৌমিক, তারা প্রভুর কাছে বসে ইচ্ছা সে জানতে চান, প্রভু কেন তুমি এই জাদুটোনার বাড়িতে আমাকে রেখেছো, তোমার ইচ্ছা কি। ঈশ্বর নো ডাউট সুজিত ভৌমিক এবং পদ্মা ভৌমিককে ঈশ্বর কথা বলবেন। এবং আমি গীতা, গলু এবং প্রভু সুপ্রিয়কে, তাদের সন্তানদের আমি তোমার কাছে রাখছি, তোমার পবিত্র আত্মার চালনা করো। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি। প্রভু প্রার্থনা করি প্রভু তার মেয়ের জন্য সে চিন্তিত আছে, প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার গডস উইল, ঈশ্বরের ইচ্ছা কি গার্গীর জীবনে। আমরা তোমার কাছে গার্গীকে তোমার কাছে ডেডিকেট করছি, তার ওয়াইফ বিশেষ করে প্রভু ঝুমুর বসাককে তোমার কাছে ডেডিকেট করছি। প্রভু তার জীবনে কি ইচ্ছা কি প্রভু আমরা কিচ্ছু জানি না প্রভু, সেই রিভিল, সেই দর্শন আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে তুমি দাও প্রভু যিশুর নামে প্রার্থনা করি। প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সোনিয়া সানিয়েলকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করো, তাকেও প্রভু তোমার ইচ্ছা জানাও প্রভু। আমরা তোমার কাছে তাকে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মার বাইরে যা ভীত আশা রক্ষা করো। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট। প্রভু তুমি তোমার আত্মার চালনা দাও, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি সুনিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি। সুনিতা দাস প্রভু সে তোমার কাছে বিশেষ করে সে চিন্তিত, তার হাজবেন্ড
তার এক এক সময় তার মেমোরি লস হয়ে গেছে ভাই মানুষ দাস। প্রভু সুনিতা আজকে সে প্রভুর কাছে বসে একই প্রার্থনা করে, প্রভু ওয়াই, কেন আমার ওয়াইফের সেই মেমোরি মাঝে মাঝে লস হয়ে যাচ্ছে, প্রভু কেন এই পরিস্থিতির মধ্যে, তোমার ইচ্ছা কি? প্রভু সুনিতাকে তুমি জানাও যেন সে তোমার গৌরব। আমি সুমনা দেখে জেকবকে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। আমি সুনিতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি, সেও যেন প্রভুর কাছে বসে প্রার্থনা করতে পারে, প্রভু আমার ইচ্ছা না যেন তোমার ইচ্ছা আমার জীবনে ফুলফিল করো। সুনিতা হাজরার জীবনকে তুমি স্পর্শ করো প্রভু, যিশুর নামে তুমি তাকে ব্লেস করো। আমি পিটার দাসকে তোমার কাছে ডেডিকেট করছি। পিটারের ইচ্ছা সে কলকাতায় আসবে, কলকাতায় বিজনেস করবে। আমি এই মুহূর্তে ঝুমা দাসকে, পিটারকে, তার সন্তানকে, তার পরিবারকে রাখছি প্রভু। সে চিন্তা করছে সে বুটিকের বিজনেস কলকাতায় করবে। আজকে পিটারকে সেই কথা বলছি, প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভুর ইচ্ছা কি, প্রভু কি চাইছেন যে হ্যাঁ কলকাতায় শুধু তুমি বিজনেস করো। প্রভু পিটারকে দর্শন দাও প্রভু, সে যেন বুঝতে পারে তোমার উইলস, তোমার ইচ্ছা কি। প্রভু যিশুর নামে আমি পিটারকে তোমার কাছে ডেডিকেট করছি। থ্যাংক ইউ জিসাস। আমি পাস্টার টুলু নস্করকে তোমার কাছে রাখছি। আজকে প্রত্যেকটা মুহূর্তে সেই অশান্তির মধ্যে সে বাড়ির মধ্যে আছে, যেন প্রভু সেই জ্বলন্ত অগ্নির মধ্যে সে আছে প্রভু। আজকে পাস্টার টুলু নস্কর প্রভুর কাছে বলুন, প্রভু আজকে এই পরিস্থিতির মধ্যে আছে প্রভু, তোমার ইচ্ছা কি তুমি জানাও। নো ডাউট প্রভু, আমি বিশ্বাস করি তুমি জানাবে তাকে। তুমি তার জীবনকে তুমি জানো, তার পরিস্থিতিকে দেখছো, তার কষ্টকে দেখছো, তার চোখের জলকে দেখছো, তার সমস্যাকে দেখছো। এভরিথিং ইজ নোস, তুমি সবকিছু জানো। আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো যেন পাস্টার টুলু নস্কর প্রভু তোমার ইচ্ছা যেন জানতে পারে। প্রভু আমি রুমা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, রুমা ঘোষের জীবনকে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তোমার পবিত্রতা চালনা করো প্রভু যিশুর নামে, সেও যেন তোমার ইচ্ছাকে জানতে পারে। পাস্টার অভিজিৎ মজুমদার প্রভু, আজকে 3.5 বছর তার বউ তাকে সেরে চলে গেছে প্রভু, তার বাপের বাড়ি আছে। আজকে পাস্টার অভিজিৎ প্রভু সে হাঁটু গেড়ে প্রভুর কাছে চোখে জলে প্রার্থনা করে, প্রভু ওয়াই, প্রভু তোমার ইচ্ছা কি, আমি চাই প্রভু যেন একসঙ্গে আবার তোমার গৌরব করব। প্রভু তুমি তাদের জীবনকে তোমার পবিত্রতা চালনা করো প্রভু যিশুর নামে। আমি বিশ্বাস করি তিনি পাস্টার অভিজিৎ মজুমদারকে ঈশ্বর জানাবেন তার কাজ। আমি সুমিতা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, ব্রাদার প্রশান্ত কুমার দেকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি অনুগ্রহ করো যেন ভাই প্রশান্ত, বিনাপানি এবং তাদের পরিবারকে আমি তোমার কাছে ডেডিকেট করছি যিশুর নামে। তাদেরকে তোমার ইচ্ছাকে তুমি জানাও। সিস্টার শিখা সরকারকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু তুমি মহান ঈশ্বর। আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু। তুমি শিখা সরকারের জীবনকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি জানো। আমি সিস্টার এলিজাবেথ রিচার্ডকে রাখছি প্রভু। আজকে সে নাতাশাকে নিয়ে অনেক চিন্তিত ছিল, কিন্তু প্রভু আলটিমেট যখন সে প্রার্থনা করলো, ঈশ্বর উত্তর দিলেন নাতাশার জীবনে কি করণীয়। ইয়েস প্রভু, তোমায় ধন্যবাদ দিই। তুমি নাতাশাকে আমি বিশ্বাস করি তুমি তাকে চালনা করছো। তার বাবা রঞ্জিত রিচার্ডকে, তার ছোট মেয়েকে এবং তার বোন প্রভু সম্পা রিচার্ডকে তোমার কাছে ডেডিকেট করছো প্রভু। তুমি আশীর্বাদে পরিপূর্ণ করবে। তৃপ্তি রোজারিওকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। তৃপ্তি রোজারিওর জীবনকে তুমি ব্লেস করো প্রভু এই মুহূর্তে প্রভু, তুমি অনুগ্রহ করো। তৃপ্তি রোজারিও সে যেন বুঝতে পারে প্রভু গডস উইল, ঈশ্বরের ইচ্ছা কি প্রভু, তুমি তাদেরকে জানাও প্রভু। আমি ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে রাখছি প্রভু। তরুণ প্রভু আজকে তোমার কাছে প্রার্থনা করছি প্রভু গডস উইল। রুমি, জন কিং দত্ত প্রভু তুমি তাদের জীবনকে দেখছো, আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। প্রার্থনা করি প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু তরুণ যেন তোমার ইচ্ছা জানতে পারে প্রভু তোমার ইচ্ছা কি। প্রভু আজকে প্রত্যেক জনকে তোমার ইচ্ছাকে দেখাও। আমি মৌসুমী ভানসারিয়াকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। প্রার্থনা করি প্রভু মৌসুমী ভানসারিয়া যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। তুমি অনুগ্রহ করো তার বাবাকে, তার ভাইকে,
তার পিসিকে, প্রত্যেকটা ঘরকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। মৌসুমী ভার্সারি যেন তোমার ইচ্ছা প্রভু সে যেন জানতে চায় এবং তোমার গৌরব করতে পারে। প্রার্থনা করি প্রভু বাসুদেব দেবনাথকে তোমার কাছে ডেডিকেট করছি। আজকে প্রভু আমরা নিজেরা চিন্তাতে অনেক কিছু অ্যাপ্লাই করি। আজকে এই মুহূর্তে যেন বাসুদেব দেবনাথ বলতে পারে প্রভু আমার ইচ্ছা না, তোমার ইচ্ছা কি প্রভু তুমি অনুগ্রহ করো। সুমিতা দেবনাথকে রাখছি প্রভু, তার বাবা মাকে, তার ভাইকে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। তোমার ইচ্ছাকে তুমি প্রকাশ করো প্রভু। সেনা মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। সেনা মন্ডল প্রভু যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। যিশুর নামে তোমার আত্মার চরণ দাও। সেনা মন্ডলের জীবনকে তার গড সুইল তুমি দেখাও প্রভু। আমি ব্রাদার অ্যান্ড্রুসকে তোমার কাছে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু অ্যান্ড্রুস এবং প্রার্থনা করি প্রভু পরিণীতা সর্দারকে, তার মা মনিকা সর্দারকে, অ্যান্ড্রুসের বাবা মাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। আজকে প্রভু তারা তোমার কাছে বসে চোখের জলে প্রার্থনা করছে প্রভু, তাদেরকে তোমার ইচ্ছা তুমি প্রকাশ করো প্রভু। তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। যিশুর নামে তাদেরকে তুমি আশীর্বাদ করো। আমি মনীষা দাশগুপ্তকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। সিস্টার মনীষা দাশগুপ্তকে তোমার কাছে রাখছি প্রভু। বিশেষ করে গডস উইল তুমি তার ইচ্ছাকে দেখাও। প্রার্থনা করি প্রভু আমি তন্দ্রা মল্লিককে, দয়তা, জয়ন্ত এবং তাদের পরিবারকে তোমার কাছে রাখছি প্রভু। আমি প্রার্থনা করি প্রভু বিশেষ করে রথীন্দ্রনাথ মুখার্জি, শিপ্রা এবং প্রভু তাদের মেয়ে রঞ্জনীকে রাখছি প্রভু। তাদের ইচ্ছা তুমি দেখাও, তুমি अनुग्रह करो। अभी बिना छत्र को भी तेरे हाथों में समर्पण कर, सर से लेकर पांव तक प्रभु यीशु के लहू से बिना जी को तेरे हाथों में समर्पण कर। दया कर प्रभु, उसको भी तेरे इच्छा को बता प्रभु। उसके जीवन में क्या परिकल्पना बनाया प्रभु तू जानता प्रभु। यीशु के नाम से प्रभु तू दया कर, तेरे आत्मा से भर दे प्रभु। थैंक यू जीसस। আমি মমতা কশ্যপ पे তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। মমতা কশ্যপ প্রভু তোমার কাছে ডেডিকেট করছি, তার জীবনকে তোমার কাছে সমর্পণ করছি। বিশেষ করে প্রভু, বিশেষ করে প্রণব কশ্যপকে এবং বিশেষ করে তার ছেলে প্রভু আমরা তোমার কাছে রাখছি প্রভু। প্রমোশনের বিষয়ে সে চিন্তিত আছে প্রভু। আবার রাখছি প্রভু তোমার যদি ইচ্ছা হয় প্রভু তার জীবনে তুমি ব্যবস্থা করবে। আমাদের ইচ্ছা নাই প্রভু। তার মেয়ে জামাই প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। শুভ্রা ঘোষের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। বিশেষ করে প্রার্থনা প্রভু রিয়া তার হাজবেন্ডকে প্রভু তোমার ইচ্ছা তাদের জীবনে অ্যাপ্লাই করো। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু সঞ্জয় ব্যানার্জিকে তোমার কাছে রাখছি প্রভু। সঞ্জয় ব্যানার্জি প্রভু সে হ্যান্ডিক্যাপ্ট প্রভু, তোমার অনুগ্রহ হাত তুমি তার মাথায় রাখো, যারা সঞ্জয় তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে प्रभु যিশুর নামে তুমি তাকে তোমার पवित्र आत्मा জানো। राजेंद्र हेला को तेरे हाथों में समर्पण कर प्रभु। रिंकू हेला को प्रभु तेरे हाथों में रखना प्रभु। उसके घर के जो कुछ बड़ी सड़ी जो कुछ तकलीफ प्रभु तेरी इच्छा उसके जीवन में क्या है प्रभु तू बता प्रभु। राजेंद्र हेला प्रभु तेरे महिमा प्रशंसा करे प्रभु, तेरे हाथों में समर्पित कर সেবাস্টিন মিলাল পাড়ইকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। সেবাস্টিন মিলাল পাড়ই যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু সেবাস্টিন মিলাল তোমার ইচ্ছা যেন তাকে তুমি প্রকাশ করে যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি সিস্টার রোসলিন দত্তকে তোমার কাছে রাখছি প্রভু। মার্গারেট বিশ্বাসকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো এবং প্রার্থনা করি তাদের ইচ্ছা, তোমার ইচ্ছা কি প্রভু তুমি তাদেরকে প্রকাশ করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তাদের জীবনকে আমি ডেডিকেট করছি প্রভু। প্রার্থনা করি প্রভু বিশেষ করে রোনাল্ড প্রভু তার ইচ্ছা কি, টিনা তার ইচ্ছা কি, আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু ঝুমা দেকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। ঝুমা দের জীবনকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো প্রভু। রিসিভ দ্য ব্লেসিং প্রভু। প্রভু ঝুমা দের क्या है प्रभु তুমি ওকে দেখাও। प्रार्थना करी प्रभु আমি आरती छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहा हूं। आरती जी को प्रभु सर से लेकर पांव तक यीशु के लहू का तेरे हाथ ऊपर में रख प्रभु। आरती जी प्रभु तेरे महिमा प्रशंसा कर प्रभु, उसका सारी आदर महिमा तुमको दे रहे यीशु के नाम से प्रभु। 1000 गुण उसको ब्लेस कर प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु यीशु के नाम से। प्रार्थना करी प्रभु আমি কমলা বৈদ্যকে তোমার কাছে রাখছি প্রভু। খোকন বৈদ্যকে রাখছি, বিশেষ করে তাদের ছেলেকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। প্রার্থনা করি প্রভু আজকে তারা তোমার কাছে প্রার্থনা করছে প্রভু, তোমার ইচ্ছা তাদের কাছে প্রকাশ করো যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি প্রার্থনা করি প্রভু সুমনা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে তার বাবা মাকে তোমার কাছে রাখছি প্রভু। সত্যি প্রভু তুমি তাকে কত দয়া, কত কৃপা, করুণা করেছি, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। যিশুর নামে তুমি তাদেরকে পৌঁছ করো যেন সুমনা তোমার গৌরব করতে পারে।
সমীর অধিকারীকে রাখছি প্রভু, সমীর অধিকারীর পরিবারকে তুমি আশীর্বাদ করো, তোমার আত্মার চালনা দাও, তোমার সুস্থতা দাও প্রভু, যিশুর নামে স্পর্শ করো প্রভু। দেবাশিস দাসকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো, যেন সর্ব অবস্থার মধ্যে দেবাশিস তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমি প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে প্রভু কৌশিক দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো, বিশেষ করে তার পরিবার এবং তার বোনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে। ভাই কৌশিকের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। লেউনি চৌধুরীকে তোমার কাছে রাখছি প্রভু, মাধুরী চৌধুরীর জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু, যিশুর নামে। তোমার ইচ্ছা তাদের জীবনকে তুমি অ্যাপ্লাই করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি ব্রাদার বিকাশ সেনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে। যেন বিকাশ সেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। আজকে সে তার মনের ভাবকে প্রকাশ করলো প্রভু, যিশুর নামে। তুমি তাকে আশীর্বাদে অনুগ্রহ দয়া কৃপা, তার পরিবার, তার ফ্যামিলিকে তোমার কাছে তাকে ডেডিকেট করছি। আমি সীমা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মা চালনা করার জন্য সীমা সরকার তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। রিসিভ দ্য ব্লেসিং প্রভু, সীমা সরকারকে তুমি ভরিয়ে দাও প্রভু। আমি এলিনা রাব্বাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও এলিনা রাব্বা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। রিসিভ দ্য ব্লেসিং প্রভু, এলিনা রাব্বা প্রভু, তোমার ইচ্ছা তাকে জানো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু কাকলি পরামানিককে তোমার কাছে ডেডিকেট করছি, কাকলি পরামানিক তোমার গৌরব, তোমার প্রশংসা করুন প্রভু, যিশুর নামে। যেন কাকলি তোমার ইচ্ছা জানতে পারে, তোমার পবিত্র আত্মা। আমি পরিতোষ মন্ডলকে তোমার কাছে রাখছি, অর্ণবকে, অনিতাকে এবং বিশেষ করে প্রভু তাদের ছেলে অর্ণবকে, এবং আমি গ্লোরিকে এবং গ্লোরির হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, সোনিয়া সানিয়েলকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো সোনিয়া সানিয়েল, যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। রিসিভ দ্য ব্লেসিং প্রভু সোনিয়া সানিয়েলের জীবনে। আমি প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, বিশেষ করে দিলীপ কুমার দাসকে, তুমি তাকে কত দয়া করেছো, বিশেষ করে তার মেয়ে জামাইকে আশীর্বাদ করো, তার ওয়াইফকে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। গড উইল প্রভু, তোমার ইচ্ছা কি তার জীবনে তুমি পরিকল্পনা করো প্রভু, তাকে তুমি জানো প্রভু। আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু। যতজন প্রভু এই মুহূর্তে অনলাইনে আছে প্রভু, আমি বিশেষ করে অলোক চৌধুরীকে তোমার কাছে রাখছি, অলোক চক্রবর্তীকে প্রভু, বিয়াসকে তোমার কাছে রাখছি এবং তাদের বিয়াসের মাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে। তোমার ইচ্ছা তাদের জীবনকে প্রকাশ করো। যারা এই মুহূর্তে প্রভু অনলাইনে আছেন, যারা কমেंट করতে পারছেন না প্রভু, আমি प्रत्येक जन के सबको तेरे हाथों में समर्पण कर रहा हूं। उसके जीवन में जो कुछ घटी कमी है प्रभु, जिसको बीमारी में है, जिस मुसीबत में जो कुछ तकलीफ है प्रभु, हम यीशु के नाम से तेरे हाथों में समर्पण कर रहे हैं। यीशु के नाम से प्रभु 1000 गुण ब्लेस कर सबके जीवन को तेरे अनुग्रह से भर दे प्रभु, तेरे महिमा करे, जय जयकार करे, सबको तेरे हाथों में समर्पण कर रहा है। আমি এই মুহূর্তে প্রভু নমিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও। বিশেষ করে তার মেয়ের সাবরীকে আমি তোমার কাছে, তার লাইফ পার্টনারের জন্য প্রার্থনা চেয়েছে। আমি বিশ্বাস করি প্রভু নমিতা দাসের জীবনে তুমি অলৌকিক কাজ করো, তার মেয়ের যেন সুন্দরভাবে একটা লাইফ পার্টনার পেতে পারে এবং তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সমস্ত ভার দিলাম, বাইরে যাওয়া ভিতাসও তুমি রক্ষা করো। থ্যাংক ইউ জিসাস, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমার প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে আমার নাম, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন আপনার অপরাধীদের ক্ষমা করিয়েছি, তদ্রূপ তুমি আপনার সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দিরতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাপ করা মহিমা যুগ যুগে তোমারই। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশু নামে চাই। আমেন, আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে আজকে প্রত্যেকজন এই 23 পর্ব আমরা অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলে, আগামীকাল 24 পর্বতে আমরা পদার্পণ করব। সেম সাবজেক্ট থাকবে, যাতে আমরা আরো ঈশ্বরের ইচ্ছা কি আরো যেন জানতে পারি এবং প্রভুর গৌরব করতে পারি। নিজেদের ইচ্ছা কখনো অ্যাপ্লাই করবেন না, প্রভুর ইচ্ছা জানতে চান এবং প্রভুর পথে চলতে থাকুন। সবাই ভালো থাকুন, সকলকে শুভরাত্রি। যারা বাইরে আছেন সকলকে গুড মর্নিং জানিয়ে আমি শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। সকলকে জয় যিশু।